মোট 9টা। লুবনা প্রিয়া আপু কোথায়? লুবনা প্রিয়া আপু দেখছি না কেন, আজকে আসছে না নাই? কোথায় লুবনা প্রিয়া, কোথায়? আচ্ছা, মৌরিন আপু। আচ্ছা, ফেসবুকে তাহলে আবার শুরু থেকে বলি। সেটা হচ্ছে যে ফেসবুক আর টুইটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ফেসবুকে আপনার আনলিমিটেড স্ট্যাটাস দেওয়া যায়, আপনার যত বড় ইচ্ছে তত বড় স্ট্যাটাস দেওয়া যায়, কিন্তু টুইটারে সেটা যায় না। টুইটারকে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়। টুইটারে 280 ক্যারেক্টারের বেশি স্ট্যাটাস দেওয়া যায় না, বা টুইট করা যায় না। টুইটারে 280 ক্যারেক্টারের বেশি টুইট করা যায় না। ফেসবুকে লাইক করা যায়, বা টুইটারে লাইক করা যায় না। সরি, ফেসবুকে লাইক দেওয়া যায়, বা টুইটারে লাইক দেওয়া যায় না। টুইটারে লাভ রিয়েক্ট দিতে হয়, শুধু লাভ রিয়েক্ট ছাড়া অন্য কোনো রিয়েক্ট দেওয়া যায় না টুইটারে। আর ফেসবুকে শেয়ার করা যায়, টুইটারে শেয়ার করা যায় না। টুইটারে রিটুইট করতে হয়। আর টুইটারে কমেন্ট করা যায়, ফেসবুকে কমেন্ট করা যায়। আচ্ছা, তারপরে এই যে লাভ হার্ট আইকনটা দেখছেন, এটা হচ্ছে লাভ রিয়েক্ট। হ্যাঁ, তারপরে এই যে এখানে এটা হচ্ছে রিটুইট আইকন, মাঝখানেটা হচ্ছে রিটুইট আইকন। এখানে আপনি কমেন্ট, একটা কমেন্ট লিখেও রিটুইট করতে পারবেন। হ্যাঁ, একটা কমেন্ট ছাড়াও আপনি এখানে রিটুইট করতে পারবেন। শুধুমাত্র কমেন্ট ছাড়া যদি রিটুইট বাটন ক্লিক করেন, রিটুইট হয়ে যাবে। দেখছেন আমি যে একটা কমেন্ট রিটুইট করলাম, 8টা রিটুইট হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে কমেন্ট। আপনি যদি এই পোস্টের এগনিস্টে কোনো কমেন্ট করতে চান, এটাকে বলে রিপ্লাই। কমেন্টটাকে বলে রিপ্লাই এখানে। টুইটারে কমেন্টটাকে রিপ্লাই বলে, আবার কমেন্টও বলে, যেটা ইচ্ছা আপনি সেটাই বলতে পারেন। কমেন্টটাকে টুইটারে রিপ্লাই বলে, আবার কমেন্টও বলে। ঠিক আছে, কেন দেখা যায় না? দেখা যায় তো, এই তো, এই যে কমেন্ট। এই কি কর না কর, আপনি কি অপশন অন করতে হয়? ঘন্টার অপশন অন করতে হয়। এই তো পোস্টে ক্লিক গেলাম, এই যে নিচে কমেন্ট দেখতে পাবো আমি। কিন্তু কমেন্ট নাই, কমেন্ট দেখবো কোত্থেকে? যেটার কমেন্ট আছে, এই যে এটার কমেন্ট আছে, যেখানে পোস্টে গেলাম কমেন্ট দেখতে পারবো। এই যে কমেন্ট। কি অপশন অন অফ, কি কন না কন আল্লাহ জানে। কোনো অপশন অন অফই করতে হয় না। এই যে পোস্টের ভিতরে গেলাম, এই যে পোস্ট, এই যে এটা পোস্ট, এই পোস্টে ক্লিক করলাম। এই যে কমেন্ট নিচে শো করবে, এই যে কমেন্টগুলো শো করতেছে, রিপ্লাই শো করতেছে। এরা সব রিপ্লাই দিছে, রিপ্লাইগুলো শো করতেছে। কোনো অপশনই অন অফ করতে হয় না। ও, কি কয় না কয় আল্লাহ জানে। পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করলে আপনি যদি কমেন্টে রিপ্লাইয়ে ক্লিক করেন, রিপ্লাই ক্লিক করলে আপনি কি রিপ্লাই দিতে চান সেটা আসবে। বাট এই পোস্টে ক্লিক করলে দেন হচ্ছে এই পোস্টের আন্ডারে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনি দেখতে পারবেন, রিপ্লাইগুলো আছে সেই রিপ্লাইগুলো আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে কি বললাম, টুইটারে লাভ রিয়েক্ট দেওয়া যায়, রিটুইট করা যায়, রিটুইট উইথ কমেন্ট করা যায়, রিটুইট উইদাউট কমেন্ট করা যায়। আর হচ্ছে তারপরে এমনি নর্মালি রিপ্লাই দেওয়া যায় বা কমেন্ট করা যায়। ঠিক আছে, তো টুইটারে এই কয়েকটা জিনিস করা যায়। আর তারপরে এটার ইন্টারফেস আসতেছি, তার আগে একটা প্রোফাইল। আচ্ছা, টুইটারে এই যে আপনার প্রোফাইলে গেলে প্রোফাইল দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো আচ্ছা, টুইটারে আচ্ছা টুইটারে টুইটারে আপনার প্রোফাইলের মধ্যে প্রোফাইল ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে কভার ফটো দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার একটা বায়ো থাকতে হবে। 160 ক্যারেক্টারের একটা বায়ো থাকতে হবে। তারপরে লোকেশন, আপনি কোন লোকেশন থেকে টুইটারটা অ্যাক্সেস করতেছেন, আপনি যদি চান তাহলে সেই লোকেশনটা অ্যাড করে দিতে পারেন, আপনি কোন লোকেশন থেকে টুইটারটা অ্যাক্সেস করতেছেন। তারপরে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, আপনি কোন ওয়েবসাইট থেকে আপনি, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, এবং পরবর্তীতে নিচে ডেট অফ বার্থটা শো করবে। ঠিক আছে, পরবর্তীতে নিচে ডেট অফ বার্থটা শো করবে। তাহলে কি আপনার নাম, একটা বায়ো দিতে হবে 160 ক্যারেক্টারের, লোকেশন দিতে হবে 30 ক্যারেক্টারের, একটা ওয়েবসাইটের ক্যারেক্টার হতে হবে 100 ক্যারেক্টার, আর তারপর আপনার ডেট অফ বার্থ থেকে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। এই যে এরকম হবে। এই যে দেখেন নাম, এটা হচ্ছে বায়ো, এটাকে বায়ো বা ডিসক্রিপশন বলে, প্রোফাইল বায়ো বলি না আমরা, সে প্রোফাইল বায়ো। তারপরে যে দেখেন এসে সান ফ্রান্সিসকো সিএ, ক্যালিফোর্নিয়া থেকে, ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো, ইউএসএ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো থেকে সে এই বসবাস করে, বা সে এই টুইটার প্রোফাইলটা ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো থেকে এসে
ইয়া করে, মেনটেন করে। এই জন্য তার লোকেশনটা ইউএসএ, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো। তার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছে, এবং সে কত তারিখে টুইটারে জয়েন করছে সেই জয়েনিং ডেটটাও এখানে শো করতেছে। ঠিক আছে? তো এরকম করে আপনাদের টুইটার প্রোফাইলটা সাজাতে হবে। টুইটার প্রোফাইলটা সাজানোর জন্য আপনার প্রোফাইলে যখন যাবেন, প্রোফাইলে গিয়ে এরকম এডিট প্রোফাইল নামে একটা বাটন দেখতে পাবেন। এডিট প্রোফাইলের মধ্যে এখন আপনারা আপনাদের যে 10টা প্রোফাইল আছে, আজকের মধ্যে 10টা প্রোফাইল খুলে নেবেন। 10টা প্রোফাইল আছে, 10টা প্রোফাইল আপনারা এইভাবে সাজাবেন। টুইটারে প্রোফাইল ইমেজ দিবেন, কভার ফটো দিবেন, একটা ফুল নাম দিবেন, একটা বায়ো লিখবেন, লোকেশন ইউএস দিবেন, আর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, না থাকলে নাই। আর ওয়েবসাইটের জায়গায় আপনারা আপনাদের ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটের জায়গায় আপনারা আপনাদের ফাইবারের যে প্রোফাইল লিঙ্কটা আছে, গিগের লিঙ্ক না, প্রোফাইল লিঙ্ক। কিসের লিঙ্ক? আচ্ছা, এটা এডিট করতে পারবেন আপনি, এটা এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনি যে প্রফেশন, যে আইডিটা যে প্রফেশনের কারণে বিল্ড করতে চাচ্ছেন, সেই প্রফেশনটাই আপনি এখানে সেই প্রফেশন রিলেটেড কথাবার্তা লিখতে পারবেন। আপনি একটা আইডি যেভাবে বিল্ড করতে চাচ্ছেন, সেই প্রফেশন রিলেটেড কথাবার্তা আপনি এখানে লিখতে পারবেন বায়োর মধ্যে। ঠিক আছে? হুম, কি বুঝলেন? আচ্ছা, তাহলে প্রোফাইল এভাবে সাজাইতে হবে। প্রোফাইলের মধ্যে কি থাকবে? ফুল নেম থাকবে, লাস্ট নেম থাকবে। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, এতটুকু জায়গার মধ্যে একটা জিনিস মিস করে গেছি। বলেন তো কি? হুম, আমি যে মার্ক করতেছি, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? এই মার্কিং জায়গাটার মধ্যে একটা জিনিস আমি ছেড়ে গেছি, বলেন তো কি? গুড। গুড, ইয়েস। টুইটারে আপনার নামের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টুইটার হ্যান্ডেল। কি? টুইটার হ্যান্ডেল। আপনার নামের পরে দিয়ে যে ইউজার নেমটা থাকে, এইটাকে বলা হয় টুইটার হ্যান্ডেল। বুঝতে পারছেন? আপনার নামের পরে, আপনার নামের আগে বসাইলে সেটাকে বলা হয় টুইটার হ্যান্ডেল। আর টুইটারের সব থেকে ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টুইটার হ্যান্ডেল। টুইটারে সব থেকে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে টুইটার হ্যান্ডেল। ঠিক আছে? আপনাকে টুইটারে আপনার সব অ্যাক্টিভিটিস আপনার টুইটার হ্যান্ডেল দিয়েই বের করা পসিবল। আপনি কি করছেন না করছেন, কোথায় কি করছেন না করছেন, সব কিছুই বের করা পসিবল টুইটার হ্যান্ডেল দিয়ে। আপনার লগ ইন করা থেকে শুরু করে সব কিছুই টুইটার হ্যান্ডেল দিয়ে মেনটেন করা পসিবল। আপনার টুইটারে অ্যাক্টিভিটিস দেখার জন্য আপনার টুইটার হ্যান্ডেল দিয়ে যদি সার্চ করা হয়, তাহলে আপনার ফুল অ্যাক্টিভিটিস, টুইটারে কতগুলো লাইক করছেন, কাকে কি গালি দিয়েছেন, কমেন্ট করছেন, কি ইমেজ শেয়ার করছেন, কি কি পোস্ট দিয়েছেন, সব চলে আসবে আপনার টুইটার হ্যান্ডেল দিয়ে। আপনার প্রোফাইলে আসলেও সেটা পাওয়া যাবে, অথবা কেউ যদি সার্চ করে টুইটার প্রোফাইলে গিয়ে, তাহলে আপনার টুইটার হ্যান্ডেল দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার ফুল অ্যাক্টিভিটিস সবাই দেখতে পাবে। কি বুঝলেন? হুম, হ্যাঁ, পুরো হিস্ট্রি ইউজার নেমতে চলে আসবে। একটু
আচ্ছা, তো টুইটারের এই হ্যান্ডেলটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। টুইটারের হ্যান্ডেলটা সবসময় ইউনিক হয়ে থাকে। ঠিক আছে, টুইটারের হ্যান্ডেল একটা আরেকটার সাথে কখনোই মিলবে না বা মিলে না, এবং একদম ইউনিক হয়ে থাকে টুইটারের হ্যান্ডেল। একটা হ্যান্ডেল একবার ইউজ হয়ে গেলে দ্বিতীয়বার ইউজ করা যায় না টুইটারে। ঠিক আছে, তো টুইটারে যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইলের ইউজার নেমই হচ্ছে যে ইউনিক। আর টুইটার অন্য সব প্ল্যাটফর্মের মতন না, অন্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতন না, বিশেষ করে ফেসবুকের মতন না। ফেসবুকে যেমন ঝাড়মুড়িওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা সবাই যেমন ফেসবুক চালায়, টুইটার সবাই চালায় না। টুইটার এডুকেটেড পার্সনরাই টুইটার ইউজ করে, এবং ওয়ার্ল্ড ক্লাস যত পার্সন আছে সবাই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে তাদের অনলাইন প্রেজেন্সটার, অনলাইন অ্যাক্টিভিটি প্রেজেন্ট করার জন্য টুইটারটাকে বেছে নেয়। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাদের অনলাইন প্রেজেন্সটা জানান দেওয়ার জন্য তারা টুইটারটাকে ইউজ করে। সেটা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যত সেলিব্রিটি যারাই টুইটার আছে না কেন, তারা তারা সবাই, মানে যত সেলিব্রিটি আছে, যারা এডুকেটেড পার্সন আছে, যত বড় বড় কোম্পানি আছে, যে গুগল থেকে শুরু করে যত বড় বড় কোম্পানি আছে, তারা সবাই তাদের অনলাইন অ্যাক্টিভিটিসটা ফেসবুকের থেকে টুইটারকে বেশি প্রায়োরিটি দেয়। তারা সব সময় বেশি আপডেট থাকে টুইটারে, যেটা ফেসবুকে থাকে না। ফেসবুকে হয়তো বা দিনে বা মাসে বা সপ্তাহে একটা বা দুইটা পোস্ট দেয়, বাট টুইটারে তারা কন্টিনিউয়াসলি সবসময় টুইটারে অ্যাক্টিভ থাকে এবং টুইটারে পোস্ট করে থাকে। ঠিক আছে, টুইটারে তারা এতটাই অ্যাক্টিভ যে ডোনাল্ড ট্রাম্প দিনে 5 বার থেকে 8 বার টুইট করতো দিনে। টুইটার টুইটার টুইট করতো ডোনাল্ড ট্রাম্প দিনে 5 বার থেকে 8 বার। আর যত সেলিব্রিটি আছে ওয়ার্ল্ডে, যত সেলিব্রিটি আছে সবাই টুইটারই ইউজ করে ফেসবুকের থেকে। টুইটারে তারা বেশি অ্যাক্টিভ, এবং টুইটারকে তারা বেশি প্রায়োরিটি দেয়। কারণ হচ্ছে যে টুইটারে সবাই এডুকেটেড পার্সনরাই হচ্ছে যে টুইটারে চলাফেরা করে। আনএডুকেটেড পার্সন বা বোঝে না এরকম পার্সন টুইটারে খুব কম আসে, কারণ তারা বোঝেই না টুইটারটা কেমনে চালাইতে হয়। ঠিক আছে, তারা জানেই না টুইটার কিভাবে ইউজ করতে হয়। তো টুইটার ইউজ করা খুব আহামরি কোনো কিছু না। আদার্স সোশ্যাল মিডিয়ার মতন টুইটারও একটা সোশ্যাল মিডিয়া। এখানে হচ্ছে আপনি আপনার ইমোশনটাকে, আপনি আপনার ভালো লাগা খারাপ লাগাটাকেই হচ্ছে যে শেয়ার করবেন বা শেয়ার করেন, বা আপনার আশেপাশে যা ঘটে যাচ্ছে তাই আপনি এখানে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখানে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে যা করেন এখানেও তাই করবেন। আর হচ্ছে কি যেন বলতে চাচ্ছিলাম, ও টুইটার ওয়ার্ল্ডের টপ বিগেস্ট যে কয়েকটা অনলাইন প্ল্যাটফর্ম বা যত ওয়েবসাইট আছে তার মধ্যে একটা। দেখি সিমিলার ওয়েব, টুইটারের অবস্থা কি দেখি। ওয়ার্ল্ড ওয়াইড 4 নম্বর ওয়েব প্ল্যাটফর্ম হচ্ছে, অনলাইন ওয়েবসাইট হচ্ছে টুইটার। সারা পৃথিবীর মধ্যে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 4 নম্বর ওয়েবসাইট হচ্ছে টুইটার। ইউএস এর মধ্যে 5 নম্বর ওয়েবসাইট, ক্যাটাগরি ওয়াইজ 2 নম্বর ওয়েবসাইট। অ্যান্ড আমি বললাম যে এখানে সব এডুকেটেড পারসন। দেখেন টুইটারের মধ্যে প্রায় পার মান্থ 6 বিলিয়ন ইউজার টুইটার ভিজিট করে, ইউজ করে প্রতি মাসে। প্রতি মাসে 6 বিলিয়ন টুইটার ইউজ করে। এবং টপ 5টা কান্ট্রির মধ্যে আমি যে বললাম এডুকেটেড পারসন, এবং তারপর হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পার্সনরাই হচ্ছে যে টুইটার ইউজ করে। যেমন যেমন দেখেন ইউনাইটেড স্টেট, টপ 5টা কান্ট্রির মধ্যে ইউনাইটেড স্টেট, কানাডা আর ইউনাইটেড কিংডম, এই 3টা কান্ট্রির অবস্থান। তারপরে আছে জাপান, ওটা তো আরো এডুকেটেড কান্ট্রি, ওটা তো মনে করেন যে ওরা তো শিক্ষিত, ওরা তো মনে করেন সেই লেভেলের এডুকেটেড। তারপর আছে হচ্ছে ব্রাজিলও এডুকেটেড কান্ট্রি, কিন্তু একটু আছে ওদের মধ্যে মিক্সড আছে। বাট হচ্ছে ইউএসএ, কানাডা, জাপান, ইউনাইটেড কিংডম, এইগুলো কান্ট্রির পার্সনরা সবাই এডুকেটেড পার্সন হয়ে থাকে, এবং এই পার্সনরা হচ্ছে টুইটার ইউজ করে। তো টুইটারের মধ্যে যেসব ইউজার, তার মধ্যে টপ 5টা কান্ট্রির মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরই সবগুলো ইউজার।
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সবগুলো ইউজার হচ্ছে টুইটারে যতজন ইউজার তার মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ইউজার বেশি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো টুইটারে আচ্ছা, টুইটারের ইন্টারফেসের হোম ইন্টারফেসে আপনি যখন হোমে থাকবেন তখন আপনি দেখতে পারবেন টুইট, ডানে দেখতে পারবেন হচ্ছে যে হোয়াটস হ্যাপেনিং, এটা হচ্ছে যে ট্রেন্ডিং, এটা হচ্ছে ট্রেন্ডিং টপিকসগুলো, এটা হচ্ছে ট্রেন্ডিং টপিকসগুলো এখানে আপনার সামনে শো করবে। আপনি যে লোকেশনে, ওই যে প্রোফাইলের নিচে যে লোকেশন দেওয়া আছে, আপনি যে লোকেশনে অবস্থান করতেছেন এই লোকেশনের মধ্যে কোন টপিকসগুলো ট্রেন্ড, কোন টপিকসগুলো ট্রেন্ড মানে হচ্ছে কোন টপিকসগুলো বা কোন টপিকসগুলো নিয়ে মানুষ কথাবার্তা বেশি বলতেছে, মানুষ সার্চ বেশি করতেছে, মানুষ টুইট বেশি করতেছে, যে জিনিসগুলো নিয়ে, যে টপিকসগুলো নিয়ে মানুষের ডিসকাস বেশি করে, ওই জিনিসটাই ট্রেন্ডে চলে আসে, ওই জিনিসটা ট্রেন্ডে চলে আসে। আর যখন একটা টপিকস ট্রেন্ডে চলে আসে তখন ওটাকে ট্রেন্ডিং টপিকস বলা হয়। তো টুইটারে আমি আমি যে লোকেশনে আসি সেই লোকেশনে, বা আমার প্রোফাইলটা যে লোকেশনে, সেই লোকেশনের মধ্যে কোন টপিকসগুলো নিয়ে মানুষ কথাবার্তা বেশি বলতেছে, কোন টপিকসগুলো নিয়ে মানুষ টুইট বেশি করতেছে, কোন টপিকসগুলো নিয়ে মানুষ রিপ্লাই বেশি করতেছে, কোন টপিকসগুলো নিয়ে মানুষ রিয়াক্ট বেশি দিচ্ছে, সেই টপিকসগুলোকে ডান পাশে হোয়াটস হ্যাপেনিং, এটাকে আগে এখানে লেখা ছিল ট্রেন্ডিং, লেখা ছিল, এখন লেখা থাকে হোয়াটস হ্যাপেনিং নামে। এই যে এখানে যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো এই টেইলর সুইফট, তারপরে উইন, তারপর হচ্ছে কিম, পার্ক, মাই ইভিনিং, না মাই এভরিথিং, এই যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস। কী হয় ট্রেন্ডিং টপিকস? দেখেন এই টপিকসে উইন টপিকসে টুইট করছে 211,000 টুইট করছে। তারপরে যে কিম টপিক্সে টুইট করছে 229K, পার্ক টপিক্সে টুইট করছে 240K, মাই এভরিথিং টপিক্সে টুইট করছে 138K। তাহলে এই 138K 240K এতগুলো টুইট করা হয়েছে টুইটারে শুধুমাত্র এই টপিক্সে। এই কারণে এই টপিক্সটা হচ্ছে ট্রেন্ডিং টপিক্স। আর ডান পাশে এই যে হোয়াটস হ্যাপেনিংয়ের মধ্যে এই যে পর্যন্ত যে টপিক্সগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে সব ট্রেন্ডিং টপিক্স, ওই একটা নির্দিষ্ট এরিয়ার। আপনি যে এরিয়ায় আছেন, অথবা আপনি এখানে সেটিংটা ঠিক করা যায়, এই সেটিং ঠিক করে আপনি যদি আদার্স কোনো কান্ট্রির ট্রেন্ডিং টপিক্স দেখতে চান সেটাও দেখতে পারবেন। আচ্ছা, বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে হচ্ছে হোম। এক্সপ্লোর হচ্ছে আপনার এখানে এই যে ফর ইউ, আমার জন্য কোন টপিক্স, কোন ট্রেন্ডিং টপিক্স, আমি কোন জিনিসটা নিয়ে বেশি পছন্দ করি। তারপর ইউএসএ ইলেকশন আছে, তারপর ট্রেন্ডিং। এটা দেখেন এখানেও আছে ট্রেন্ডিং। এই যে ইউনাইটেড স্টেটসের মধ্যে কোন জিনিসটা, কোন টপিকসগুলো ট্রেন্ডিং, সেই টপিকসগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখেছে। ফার্স্টে আছে হচ্ছে যে জিও গট 7, তারপরে উইন 90s লাভ। এই যে এখানে প্রত্যেকটা, এখানে 30টা টপিক্স আছে মনে হয়, 30টা ট্রেন্ডিং টপিক্স, ইয়েস এক্স্যাক্টলি 30টা ট্রেন্ডিং টপিক্স এখানে সিরিয়াল করা থাকে। 30টা ট্রেন্ডিং টপিক্স সিরিয়াল করা থাকে। যেই 30টা টপিক্স নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলতেছে, বেশি টুইট করতেছে, বেশি রিটুইট করতেছে, বেশি রিপ্লাই দিচ্ছে, এরকম 30টা টপিক্স ইউএস এর মধ্যে এরকম টপ 30টা টপিক্সকে এখানে সিরিয়াল বাই সিরিয়াল রাখা হয়। আচ্ছা, নোটিফিকেশনের মধ্যে কি থাকবে? নোটিফিকেশনের মধ্যে থাকবে আরেকটা মজার জিনিস বলি, সেটা তো বলতে ভুলে গেছি। টুইটারে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। টুইটারে আপনাকে ফলো করতে হবে, আর আপনি যদি কাউকে ফলো করেন তাহলে আপনি তার ফলোয়ার, আপনাকে যদি কেউ ফলো করে তাহলে সে আপনার ফলোয়ার।
টুইটারে ফলো আর আনফলো করা যায়, টুইটারে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, টুইটারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, টুইটারে ফলো করতে হয়। বাট এখানে সুবিধা হচ্ছে যে ফেসবুকে আপনি 5,000 পর্যন্ত ফ্রেন্ড করতে পারবেন, টুইটারে এটার কোনো লিমিট নাই। ফলো আনফলোর কোনো লিমিট নাই টুইটারে। কি বুঝলেন? টুইটারে ফলো আনফলোর কোনো লিমিট নাই। আচ্ছা, এটা বলে দিব না পরে, এটা আপাতত থাক এই অবস্থায়। এটা যখন টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করে করে বলবো তখন বলবো না। যায়, আর একটু বেশি যায়, আর একটু বেশি যায়। টুইটারে পার্সোনালি লিমিটেশন আছে। টুইটার নিজেই বলে দিচ্ছে ওর লিমিটেশন কোনগুলো, ওর ফলো আনফলো লিমিট, টুইটের লিমিট, কমেন্টের লিমিট, রিপ্লাইয়ের লিমিট, সবগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখাই দেবো, বলে দেবো যে টুইটারে এতগুলো টুইট করতে পারবেন, টুইটারে এতগুলো রিটুইট করতে পারবেন, পিন করতে পারবেন, সবগুলো নিয়ে বলে দেবো। সমস্যা নেই, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, টুইটারে কি বললাম? টুইটারে ফলো করা যায় আর আনফলো করা যায়, টুইটারে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। আপনার ফলোয়ার যত বেশি হবে, আপনার কোনো টুইটে এঙ্গেজমেন্ট রেট তত বাড়বে। আপনার ফলোয়ার যত বেশি হবে, আপনার টুইটারে এঙ্গেজমেন্ট রেট তত বেশি হবে। আপনার ফলোয়ার যত বেশি হবে টুইটারে, আপনার এঙ্গেজমেন্ট রেট তত বেশি হবে। আপনার যত বেশি ফলোয়ার হবে, আপনার যদি আপনি এখানে আপনার ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করেন, তাহলে সেইখান থেকে আপনার ফাইবারের গিগের মধ্যে ক্লিক ইমপ্রেশন বাড়বে। আপনি যত বেশি ফলো করবেন, যত বেশি মানুষকে ফলো করবেন, তত বেশি মানুষ আপনাকে ফলো ব্যাক দিবে, এবং যখন আপনাকে ফলো ব্যাক দিবে তখন তারা আপনার ফলোয়ার হয়ে যাবে, আর যখন ফলোয়ার হয়ে যাবে তখন আপনার পোস্টগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট রেট বাড়বে, আর যখন এঙ্গেজমেন্ট রেট বাড়বে তখন আপনাদের, সেটা যদি গিগের হয়, গিগে এতদিন থেকে আপনারা খুব হাহুতাশায় ছিলেন, ভাই ইমপ্রেশন ক্লিক বাড়তেছে না, এখন আপনারা টুইটারে ফলো আনফলো করলে বা টুইটারে টুইট করলে আপনাদের এখান থেকে আপনার টুইটারে এঙ্গেজমেন্ট রেট বাড়বে। আবার ফেক? কে ফেক? ফেক কে? হ্যালো, ফেক কে? ফেক? আচ্ছা, টুইটার হচ্ছে হ্যাশট্যাগের খেলা। টুইটারে যা কিছু হয় সব হ্যাশট্যাগ রিলেটেড হয়, অ্যান্ড টুইটারে হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে সব কিছু হয়। হ্যাশট্যাগটাই হচ্ছে যে মূল বিষয় টুইটারের মধ্যে। আপনার টুইটের মধ্যে যদি হ্যাশট্যাগ না থাকে তাহলে আপনার টুইটের এঙ্গেজমেন্ট রেট কমে যাবে, আর আপনার টুইটার যদি হ্যাশট্যাগ থাকে তাহলে আপনার এঙ্গেজমেন্ট রেট বেড়ে যাবে। এবং কি টুইটারে যে ট্রেন্ডিং টপিকস হয়, এই ট্রেন্ডিং টপিকসগুলোও হয় হ্যাশট্যাগ রিলেটেড, বা হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং টপিকস হয়ে থাকে, ট্রেন্ডিং টপিকসগুলো হয়ে থাকে হ্যাশট্যাগ রিলেটেড। দেখেন এখানে যে ট্রেন্ডিংয়ে গেলাম, ট্রেন্ডিংয়ে গিয়ে দেখেন এই যে হ্যাশ, এই যে হ্যাশ, এই যে হ্যাশ। আচ্ছা, হ্যাশট্যাগ কি, এটা কি জানেন কেউ হ্যাশট্যাগ কি? রুসেল মিয়া আছেন ভাই? রুসেল ভাই আছেন? রুসেল ভাই আছেন? আচ্ছা, ইলেকশনে গেছে, আচ্ছা ঠিক আছে। কামরুল ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, হ্যাশ, কোনো ওয়ার্ডের আগে বা কোনো কিওয়ার্ডের আগে যখন হ্যাশ ইউজ করা হয় তখন সেটাকে হ্যাশট্যাগ বলা হয়। কোনো কিওয়ার্ডের আগে যখন কোনো হ্যাশ দেওয়া হয়, এই যে হ্যাশ চিহ্ন, এটাকে বলে হ্যাশ,
এই চিহ্নটাকে চেনেন সবাই? হ্যাঁ, কেমনে দেয় বলেন তো আজিজুল ইসলাম? কিবোর্ডে কোথায় আছে? কয় নাম্বার বাটনে আছে? ওটা ওটা কি থ্রি চাপলে কি হ্যাশ ওঠে? ইয়েস এক্স্যাক্টলি, শিফট চেপে ধরে থ্রিতে প্রেস করলেই হ্যাশ উঠে যায়, হ্যাশ। আমাদের মোবাইলে যেমন হ্যাশ বাটন আছে, এইখানে এরকম হ্যাশ আছে। কোনো কিওয়ার্ডের সামনে যখন হ্যাশ ইউজ করা হয় তখন ওই ট্যাগটাকে, ওই কিওয়ার্ডটাকে বলা হয় হ্যাশ ট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ একটা কিওয়ার্ডে একবারই হ্যাশ ইউজ করা হয়, দুইবার ইউজ করা হয় না। একটা কিওয়ার্ডে, কোনো কিওয়ার্ডের আগে একবার হ্যাশ ইউজ করলে, একবার হ্যাশ ইউজ করে যদি কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড লেখা হয় তাহলে সেটাকে হ্যাশট্যাগ বলে। হ্যাশট্যাগের মধ্যে এটা কি হ্যাশট্যাগ? এটা কি? হ্যাঁ, কে বলছে স্পেস হয়? স্পেস হয়? হ্যাঁ, কে বলছেন? মুতমাইন্না মাহি কি বলেন, হ্যাশট্যাগ দিয়ে স্পেস হয় না? মুতমাইন্না মাহি, হ্যাঁ কি বলে? আরে না, মুতমাইন্না মাহি কি বলেন, হ্যাশট্যাগ ইউজ করা যায়? আরে স্পেস হবে না মুতমাইন্না মাহি? হবে না? আরে হ্যাশট্যাগ হবে, মুতমাইন্না মাহি কি বলেন, হ্যাশট্যাগ হবে কি হবে না? হ্যাশে স্পেস হবে কি হবে না? দ্যাট স্পেস হবে। জাহানুর আলম ভাই, হ্যাশট্যাগে স্পেস হয় না স্পেস হয় না? জাহানুর আলম, স্পেস দেওয়া যাবে না? স্পেস দেওয়া যাবে না? এই না, যাবে। আরিফুল ইসলাম সিদ্দিক, হ্যাশট্যাগে স্পেস দেওয়া যাবে না? হ্যাঁ কি বলেন দ্যাট? হ্যাঁ না, ভুল বলেন। এই পলাশ রানা কি বলেন, আমার সাথে কেউ একমত হয় না কেন? পলাশ রানা, হ্যাশট্যাগে স্পেস দেওয়া যাবে না? হ্যাঁ। আব্দুল মতিন ভাই, আপনি তো একমত হন আমার সাথে। আব্দুল মতিন ভাই, আমি সব সময় আপনার পক্ষে আছি ভাই, আপনি আমার পক্ষে আসেন। হ্যাশট্যাগে স্পেস দেওয়া যাবে না? এই যে কি হইল, সবাই আমার বিপক্ষে যাচ্ছেন কেন? আমার সব, এটা কোনো কথা আব্দুল মতিন? আপনি শেষমেশ এসে আমাকে এইভাবে মনে করেন যে একলা ফেলে দিলেন, আমি একাই হয়ে গেলাম। ইয়েস এক্স্যাক্টলি। কি ব্যবহার করা যায়? কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই যে এটা 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 না, আব্দুল মতিন, এটা এটা কি কমা কমা? এই যে স্ল্যাশ স্ল্যাশ, এই যে এটার কথা বলছিলেন তাই না? দাঁড়ান, আমাকে আপনারা কনফিউজ করছেন না, আমি একদিন আপনাদের কনফিউজ করবো, থামেন। মজা নেন আমার সাথে আপনারা, সবাই যুক্তি, সবাই যুক্তি বুদ্ধি করে আমার সাথে এরকম করলেন না, ঠিক আছে দাঁড়ান। জাহানুর আলম ভাই আর মুতমাইন্না মাহি, হ্যাশট্যাগে কখনো কোনো দিন স্পেস হয় না। হ্যাশট্যাগে কখনো স্পেস হয় না। মৌরিন আপু, আপনি কি জানতেন?
হ্যাঁ, ট্যাগের মধ্যে কখনো স্পেস হয় না। হ্যাঁ, আপনি যদি সেপারেট করতে চান সেই ক্ষেত্রে আপনি আন্ডার স্কোর ইউজ করতে পারেন। যদি আন্ডার স্কোরের পরিবর্তে ভাই আমি যদি হাইপেন ইউজ করি, হাইপেনও হবে না। হাইপেন হয়ে গেলে দুটো আলাদা শব্দ হয়ে গেল। আপনাকে, হ্যাঁ, এটা ফাইবার না তো, এটা টুইটার, বুঝছেন? হ্যাঁ, ওটা ফাইবার। ওটা হইতেছে মুতমাইন্না মাহি, এটা হচ্ছে রিফাত আল কবির। রিফাত আল কবিরের পছন্দ যেরকম, মুতমাইন্নার পছন্দ আরেক রকম, তাই না? এইটা হচ্ছে টুইটারের পছন্দ, আর ওইটা হইতেছে ফাইবারের পছন্দ। যেটা ফাইবার পছন্দ করে সেটা ফাইবারকে দিতে হবে, যেটা টুইটার পছন্দ করে সেটা টুইটারকে দিতে হবে। হ্যাশট্যাগ টুইটার পছন্দ করে, টুইটারের মধ্যে হ্যাশট্যাগের মধ্যে কোনো স্পেস থাকে না। কখনো কোনো হ্যাশট্যাগে স্পেস থাকে না, সেটা ফাইবার হোক, আর সেটা টুইটার হোক, আর সেটা ফেসবুক হোক। আল্লাহর দুনিয়ায় যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের মধ্যে ট্যাগের মধ্যে কি থাকতে পারে না থাকতে পারে, স্পেস থাকতেও পারে, স্পেস নাও থাকতে পারে, কিন্তু হ্যাশট্যাগের মধ্যে সেটা টুইটার, ফাইবার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কোথাও কোনো প্ল্যাটফর্মে হ্যাশট্যাগে স্পেস থাকে না। ক্লিয়ার? হ্যাশট্যাগে স্পেস হয় না, সর্বোচ্চ হইতে পারে সেপারেট করার জন্য আন্ডার স্কোর, এছাড়া আর কিচ্ছু ইউজ হয় না। ঠিক আছে? আচ্ছা, টুইটারের মধ্যে এই কথাটা কি জন্য বললাম, টুইটারের মধ্যে যে টপিকসগুলো ট্রেন্ড হয়, সেই টপিকসগুলো ট্রেন্ড হয় আসলে টপিকস নেমে অথবা হ্যাশট্যাগে। দেখেন প্রত্যেকটা, এই যে এখানে 30টা ইউএস এর মধ্যে যে 30টা ট্রেন্ডিং টপিকস আছে, প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ওয়ার্ড অর অথবা হ্যাশট্যাগ। সিঙ্গেল ওয়ার্ড, এটা সকালে ছিল ট্রেন্ড, সেকেন্ড ট্রেন্ডে ছিল AMAS, আমেরিকান। ওটা ডাবল ওয়ার্ড আছে, মানে ওই একটাই মানে ওয়ার্ড আর কি, মানে একটাই জিনিস বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে কি বললাম, কিওয়ার্ড যেরকম আর কি, কিওয়ার্ড যেমন ডাবল ট্রিপল ওয়ার্ড হয়, এর বেশি যেমন হয় না, এরকমই ডাবল ট্রিপল ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে ট্যাগ। কিন্তু হ্যাশট্যাগ তো একটাই, সেটার মধ্যে 3টা ওয়ার্ড থাকলেও সেটা একটা, সেটা একটা ওয়ার্ড থাকলেও একটাই, হ্যাশট্যাগ একটাই। আন্ডারটেকার আসবে নাকি? হুম, কি বলছে দেখি কোথায়? ও এইটা ছিল সার্ভাইভাল সিরিজ। গুড, ঠিক আছে। আমার না খুব, এটাকে মেটা ডাটা ট্যাগও বলে, মেটা ডাটা বা মেটা ডাটা ট্যাগ। হ্যাশট্যাগ মেটা ডাটা ট্যাগ এই জন্য বলা হয় যে মেটা ডাটা বা মেটা ডিসক্রিপশন হিসেবে ইউজ হয় হ্যাশট্যাগটা, এই কারণে মেটা ডাটা ট্যাগও বলে হ্যাশট্যাগকে। মেটা ডাটা, মেটা ডাটা, এই যে মে- হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ছোট, জাস্ট ছোট একটা শর্ট ডিসক্রিপশন যেটা থাকে সেটাকে মেটা ডিসক্রিপশন বলা হয় বা মেটা ডাটা বলা হয়। এই যে এটাকে মেটা ডিসক্রিপশন বা মেটা ডাটা বলা হয়। আর এই মেটা ডাটার মধ্যে এই হ্যাশট্যাগ ইউজ করা হয়, এই কারণে মেটা ট্যাগ বা মেটা মেটা ট্যাগও বলা হয় ওটাকে, হ্যাশট্যাগটাকে। কত ওয়ার্ড নতুন নতুন। হুম 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 হুম, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে কি বললাম, এই ট্রেন্ডিং টপিকসগুলো হয় হচ্ছে আপনার হ্যাশট্যাগ বা কোনো একটা স্পেসিফিক টপিকসের আন্ডারে এই ট্রেন্ডিং টপিকসগুলো চলে আসে, যে টপিকসগুলো বা যে হ্যাশট্যাগুলো নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলে, সেই হ্যাশট্যাগুলো সেই হ্যাশট্যাগুলো নিয়ে হচ্ছে যে ট্রেন্ডে চলে আসে। যে হ্যাশট্যাগ নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলে সেই হ্যাশট্যাগুলো নিয়ে হচ্ছে ট্রেন্ডে চলে আসে। সোহাগ ভাই, পরে কোনো আপডেট, পরে কোনো কিছু জানতে পারলেন? হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে, একটু জানাইয়েন। কালকে থেকে খুঁজতেছি, কিছু ডলার দরকার, পাচ্ছি না।
আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে কি বলে ট্রেন্ডিং টপিকস। আচ্ছা, ট্রেন্ডিং টপিকস এখানে আপনি কান্ট্রি ওয়াইজ, স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ আপনি এখান থেকে ট্রেন্ডিং টপিকস ফাইন্ড আউট করতে পারবেন যে কোন কান্ট্রিতে কোন কোন টপিকসগুলো। হ্যাঁ বলেন। হুম হুম। না পেওনিয়ারে না, ইয়াতে লাগবে, পেপালে লাগবে। এবং ওর সাথে কথা হয়েছে, ওর সাথে কথা হয়েছে, ওর সবগুলো কান্ট্রি এখানে লিস্টেড আছে। তো ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি এখানে লিস্টেড আছে। তো এইখান থেকে আপনার যেই কান্ট্রি ট্রেন্ডিং টপিকস আপনি দেখতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই ওই কান্ট্রির মধ্যে কোন কোন টপিকসটা ট্রেন্ডিং, কোন কোন ট্যাগ বা হ্যাশট্যাগ কোন ট্রেন্ডিং সেই জিনিসটা চলে যাবে। দেখেন কানাডার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট এক, তারপরে ফার্স্ট টু, এটা ফার্স্ট প্রথম তিনটে হচ্ছে হ্যাশট্যাগ, তারপরে একটা দুইটা টপিকস আছে, তারপরে একটা হ্যাশট্যাগ, তারপরে একটা টপিকস আছে, তারপরে একটা হ্যাশট্যাগ, মানে সবগুলোই ম্যাক্সিমামই হ্যাশট্যাগ, টপিক্স 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 টপিক্স, আর তারপরে হ্যাশট্যাগই নেই। আচ্ছা, টপ টেনের মধ্যে মনে হয় সবগুলোই হ্যাঁ, টপ টেনের মধ্যে আটটার মধ্যে একটা দুইটা, দুইটা বাদ দিয়ে ছয়টাই হচ্ছে হ্যাশট্যাগ। ঠিক আছে। তো এরকম কানাডার মধ্যে কোন টপিকসগুলো বা কি নিয়ে মানুষ আলোচনা করতেছে বেশি, কি নিয়ে মানুষ টুইট করতেছে বেশি, এই ট্রেন্ডস টপিকসগুলো দেখার জন্য আমাকে কি করতে হবে, যে কান্ট্রি আমি দেখতে চাই সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে গিয়ার বাটনে ক্লিক করলাম, এক্সপ্লোর লোকেশন থেকে আমার যে কান্ট্রিটা প্রয়োজন, যে কান্ট্রির আমার ট্রেন্ডিং টপিকস দেখা প্রয়োজন, সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই ওই কান্ট্রির যে হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন সেইটা কান্ট্রির হ্যাশট্যাগুলো আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে নিউজ আছে গে, তারপরে স্পোর্টস, এন্টারটেনমেন্ট, কোভিড-19, এটাও একটা ট্যাগ। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আজকে যদি নাও হয় কালকে হয়তো বা আপনাদেরকে আমি দেখাবো হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগ রিসার্চে আপনার কোন হ্যাশট্যাগ দিয়ে কোন হ্যাশট্যাগ নিয়ে কাজ করবেন, কোন হ্যাশট্যাগ ইউজ করা প্রফিটেবল হবে, কোন হ্যাশট্যাগ আমাদের জন্য প্রফিটেবল হবে, কোন হ্যাশট্যাগ গুড হ্যাশট্যাগ, কোন হ্যাশট্যাগ নিয়ে মানুষের আগ্রহ বেশি, কোন হ্যাশট্যাগ নিয়ে কাজ করলে আপনাদের আমাদের পোস্ট টুইটগুলো নিয়ে হচ্ছে বেশি এঙ্গেজমেন্ট হবে, এই হ্যাশট্যাগুলো হচ্ছে যে আমরা খুঁজে বের করব। আচ্ছা আচ্ছা, টুইটার, টুইট আর আচ্ছা, মোটামুটি তাহলে প্রোফাইল আর টুইটারের ইন্টারফেসটা নিয়ে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম। হ্যাঁ, এখন আমি চলে যাব, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললেন কিছু। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস, মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে সার্চ। এই যে এখানে সার্চ টুইটার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা সার্চ অপশন বা সার্চ বাটন থাকে, যেখানে আপনি আপনার পছন্দের বা প্রয়োজনীয় জিনিসগুলো সার্চ করতে পারবেন। তো টুইটারে বেশিরভাগই আসলে সার্চ করে হ্যাশট্যাগ দিয়ে, টুইটারে বেশিরভাগেরই সার্চ করে কি দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে। আদার্স কোনো কিছু দিয়ে কেউ টুইটারে সার্চ করে না, সবাই আসলে সার্চ করে মূলত টুইটারে হ্যাশট্যাগ দিয়েই সার্চ করে। ঠিক আছে। তো এখন আমি টুইটারে সার্চ করলাম, টুইটারে এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ বক্সের মধ্যে কোনো কিছু সার্চ করলে আপনি আপনার সামনে একটা নতুন আরেকটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি দেখতে আসবেন টপ লেটেস্ট ফটো পিপল ভিডিও, টপ লেটেস্ট পিপল ফটোস ভিডিও, টপ লেটেস্ট ফটো পিপল ফটোস ভিডিও। এই হ্যাশট্যাগের আন্ডারে টপ পোস্ট, টপ টুইট যেগুলো, টপ টুইট যেগুলো, সেই টুইটগুলো আপনার সামনে চলে আসবে। টপের মধ্যে থাকবে এই হ্যাশট্যাগের আন্ডারে লিড জেনারেশন, এই হ্যাশট্যাগের আন্ডারে টপ টুইট যেগুলো সেই টুইটগুলো চলে আসবে। ঠিক আছে, যে টুইটে এঙ্গেজমেন্ট বেশি এটাতে দেখলে
আচ্ছা, অনলাইন মার্কেটিং দিয়ে দেখতেছি আমরা। অনলাইন মার্কেটিং এর টপের মধ্যে যখন থাকবো আমি, তখন দেখতে পারবো এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো টপ পোস্ট আছে, সেই পোস্টগুলো দেখতে পারবো। মানে টপ পোস্ট কিভাবে হবে, যে পোস্টটাতে আপনার লাভ রিয়েক্ট বেশি পড়বে, রিটুইট বেশি হবে, কমেন্ট বেশি হবে, সেটাই হচ্ছে টপ পোস্ট। যেমন এটাতে আছে 4টা, এটাতে আছে 2টা, 2টা রিটুইট, 4টা লাভ, এখানে 19টা লাভ, 4টা রিটুইট, এখানে 30টা লাভ, 12টা রিটুইট, এখানে 36টা লাভ, 18টা রিটুইট, এখানে 25টা লাভ, 8টা রিটুইট, 22টা, 7টা, 75টা, 29টা, এরকম প্রতিটা টুইটে, প্রত্যেকটা, সরি, এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো টপ পোস্ট আছে সেই টপ পোস্টগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার সামনে চলে আসবে। আচ্ছা, যদি লেটেস্টে কি থাকবে, লেটেস্টে থাকবে হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে রিসেন্ট, রিসেন্ট মানে লাস্ট মোমেন্ট মানে 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগে, 2 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে, 10 সেকেন্ড আগেও যদি কেউ টুইট করে থাকে, তাহলে সেই টুইটটা আপনার সামনে চলে আসবে। এটা 1 মিনিট আগে করছে, 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 9 মিনিট, এখানে 1 মিনিট করে ডিফারেন্স আছে, 1 মিনিট করে ডিফারেন্স আছে। মার্কেটিং দিয়ে দেখাই, মার্কেটিং দিয়ে দেখলে লেটেস্টে গেলে দেখতে পারবেন 10 সেকেন্ড আগে টুইট করছে, দেখছেন 10 সেকেন্ড আগে টুইট করছে, সেটাও সে একদম লেটেস্ট যে টুইটটা, সেই টুইটটা আপনার সামনে চলে আসবে। লেটেস্টের মধ্যে একদম লেটেস্ট, একদম লেটেস্ট যে টুইটটা, সেই টুইটটা আপনাদের সামনে চলে আসবে। একদম লেটেস্ট যে টুইটটা, সেই টুইটটা আপনাদের সামনে চলে আসবে লেটেস্টের মধ্যে। আচ্ছা, এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পিপল আছে, কতজনের পিপলের বায়োতে, কতজন পিপলের বায়োর মধ্যে মার্কেটিং ওয়ার্ডটা আছে, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপরে যে মার্কেটিং, এই যে মার্কেটিং, তারপরে এখানেও মার্কেটিং কোথাও না কোথাও তো আছে, এই যে মার্কেটিং, যেসব প্রোফাইলে মার্কেটিং ওয়ার্ডটা থাকবে সেই প্রোফাইলগুলো নিয়ে হচ্ছে যে আপনাদের সামনে চলে আসবে। যে প্রোফাইলের মধ্যে, প্রোফাইলের বায়োর মধ্যে মার্কেটিং ওয়ার্ডটা থাকবে, যেসব প্রোফাইলের বায়োর মধ্যে মার্কেটিং ওয়ার্ডটা থাকবে সেই প্রোফাইলগুলো আমাদের সামনে নিয়ে আসবে। যে নিয়ে আসতেই আসে, আস্তে আসে, আস্তে আসে, দেখছেন কতক্ষণ প্রোফাইল আসতেছে, এতক্ষণ প্রোফাইলের সবার প্রোফাইলের মধ্যে মার্কেটিং ওয়ার্ডটা আছে, যার কারণে এই প্রোফাইলগুলো আমাদের সামনে নিয়ে আসছে। তো আচ্ছা, এখন বলেন তো, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সে কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে বায়ার, আমরা এই হ্যাশট্যাগ থেকে লেটেস্ট পোস্ট খুঁজে পাইলাম, তাই না? আমরা হ্যাশট্যাগ থেকে লেটেস্ট পোস্ট খুঁজে পাইলাম, মানে লেটেস্ট এই 4 সেকেন্ড আগে যে পোস্টটা করছে, তার মানে এই অবশ্যই এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, তার মানে এই হচ্ছে অ্যাক্টিভ ইউজার। তো এরকম অ্যাক্টিভ ইউজারদেরকে যখন আমি কোনো হ্যাশট্যাগের আন্ডারে আমি যখন এরকম লেটেস্ট পোস্ট খুঁজে বের করবো, দেখছেন 3 সেকেন্ড আগে পোস্ট হয়েছে, এটা আপডেট হয়ে গেল অটোমেটিকলি, 3 সেকেন্ড আগে পোস্ট হয়েছে, এটা আপডেট হয়ে গেল। এই যে 3 সেকেন্ড আগে পোস্ট হয়েছে, অটোমেটিক আপডেট হয়ে গেল, দেখছেন 3 সেকেন্ড করে পোস্ট হচ্ছে, অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। এই যে এখন আবার আপডেট হয়ে যাবে, এই যে দেখছেন আপডেট হয়ে গেল, একটু স্ক্রল করে উপরে উঠলেই আপডেট হয়ে যাবে। এই যে আপডেট, ঠুস ঠুস, এই যে আপডেট হয়ে গেল, হ্যাঁ, আর হবে, সমস্যা নেই। আচ্ছা, এরকম হ্যাশট্যাগের আন্ডারে আমি যখন লেটেস্ট পোস্টে যাব, লেটেস্টে যারা পোস্ট করতেছে তারা অবশ্যই অ্যাক্টিভ ইউজার। তো আমি যখন এরকম অ্যাক্টিভ ইউজারদেরকে ধরে 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 যখন ফলো করব, তখন আমারও এইখান থেকে অ্যাক্টিভ ইউজার থেকে ফলো ব্যাক পারপোজ, কারণ আমি যদি যে অ্যাক্টিভ, যে এখন অ্যাক্টিভ আছে তাকেও যদি ফলো করি, আর যে অ্যাক্টিভ না সে যে মাসে বা সপ্তাহে বা দিনে একবার বা দুইবার টুইটারে ঢুকে, আমি যদি যে অ্যাক্টিভ আছে তাকে ফলো করি, যে ইনঅ্যাক্টিভ আছে তাকে ফলো করি, তাহলে কার কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি? ইয়েস, এক্স্যাক্টলি, যে আমার অ্যাক্টিভ ইউজার তার কাছ থেকে আমার ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি। তাহলে আমি যখন অ্যাক্টিভ ইউজারদেরকে আমার টার্গেটেড হ্যাশট্যাগ দিয়ে আমি যখন অ্যাক্টিভ ইউজারদেরকে খুঁজে বের করে তাদেরকে ফলো করব বা ফলো করতে পারবো, তাহলে সেখান থেকে আমি আমার ফলোয়ার ইনক্রিজ করতে পারবো বা ফলোয়ার জেনারেট করতে পারবো। এবং শুরুতে আমি বলছিলাম, যার প্রোফাইলে যত বেশি ফলোয়ার হবে, যার প্রোফাইলে যত বেশি ফলোয়ার হবে তার পোস্টে তত বেশি এঙ্গেজমেন্ট হবে এবং তার পোস্টে তত বেশি ট্রাফিক ভিজিট করবে। আর যখন আপনার পোস্টে ট্রাফিক ভিজিট করবে এবং তখন হচ্ছে যে আপনার পোস্টের মধ্যে যদি লিঙ্ক থেকে থাকে, এই যেমন এইখানে সাপোজ এই যে এই পোস্টটা আমি ভিজিট করি, এটা আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, এই পোস্টটা আমার সামনে আসছে, কিন্তু এই পোস্টটা পরে ছবি টবি দেখে আমি ছবিতে ক্লিক করবো অথবা নাহলে এই লিঙ্কে ক্লিক করবো না,
আরও ডিটেলস জানার জন্য, যেহেতু এটা একটা মাইক্রো ব্লগিং সাইট, এটা কিন্তু একটা খুব সুবিধা ইনডাইরেক্টলি মার্কেটারদের জন্য, এটা খুবই সুবিধা যে এটা একটা মাইক্রো ব্লগিং সাইট। তার মানে এখানে আমাকে ডিটেলস লিখতে হচ্ছে না, আমাকে জাস্ট এখানে হিন্টস দিতে হচ্ছে, হিন্টস দিয়ে আমি তাকে ডিটেলস পড়ার জন্য সি মোর বা রিড মোর বা গেট মোর ইনফরমেশনের জন্য আমি তাকে আমার ওয়েবসাইটে বা আমার গিগের মধ্যে বা আমার ফাইবারের মধ্যে কিন্তু আমি নিয়ে যেতে পারতেছি তাকে। তো এইখানে টুইটার কিন্তু আমাদের জন্য এই কারণে একটু প্রফিটেবল, কারণ এখান থেকে ট্রাফিক জেনারেট করাটা খুব ইজি, কারণ এটা একটা মাইক্রো ব্লগিং সাইট। এখানে ইন ডিটেলস লেখা যায় না, ইন ডিটেলস এখানে দেওয়া যায় না। ইন ডিটেলস যদি কোনো অডিয়েন্স, আমি যদি ওই রকম একটু অ্যাট্রাকটিভ ইমেজ দিয়ে অ্যাট্রাকটিভ কন্টেন্ট লিখে মানুষকে উৎসাহিত করে যদি আমি আমার গিগের মধ্যে নিয়ে যেতে পারি, বা আমি আমার পোস্টের টুইটের মধ্যে যে লিঙ্কটা দেবো, ওই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করাতে পারি তাকে কোনোভাবে, যে তুমি যদি আরও ইন্টারেস্টিং বা ডিটেলস কোনো কিছু জানতে চাও এই টপিক্স নিয়ে, তাহলে তুমি আমার এই লিঙ্কে প্রবেশ করো বা এখানে গিয়ে ডিটেলস পড়ে আসতে পারো, তাহলে কিন্তু আমি আমার গিগের মধ্যে ট্রাফিক জেনারেট করতে পারবো। আর যখন আমি আমার গিগের মধ্যে ট্রাফিক জেনারেট করতে পারবো, তখন কিন্তু আমার গিগের ক্লিক ইমপ্রেশন বাড়বে। আর যখন আমার ক্লিক ইমপ্রেশন বাড়বে, তখন কি হবে? ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যখন আমার গিগে ক্লিক ইমপ্রেশন বেশি পড়বে, তখন আমার গিগটা র্যাঙ্কে আসবে। এতদিন পর্যন্ত আপনাদের যে ক্লিক ইমপ্রেশন নিয়ে কয়েকদিন থেকে আপনারা খুব টেনশন, ভাই ক্লিক ইমপ্রেশন পড়ে না, 2টা 4টা 5টা 10টা 50টা 100টা বেশি পড়তেছে না। তাহলে এই টুইটার থেকে এখন থেকে আপনারা ক্লিক ইমপ্রেশন ফেলতে হবে না। টুইটারে ক্লিক ইমপ্রেশন ফেলার জন্য টুইটারে কিভাবে টুইট করবেন সেটা আমি দেখাই দিব। তবে তার আগে আপনাদের হোমওয়ার্ক দিয়ে নিই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আপনাদের টুইটার, যতগুলো টুইটার আছে সবগুলো টুইটার দিয়ে আপনারা তিনটা কিক না, আপনাদের 3টা করে আপনারা হচ্ছে যে টুইট করবেন। প্রত্যেকটা টুইটার 10টা টুইটার অ্যাকাউন্ট দিয়ে 30টা টুইট করবেন, ঠিক আছে? যে আল্লাহর বান্দাদের এখন পর্যন্ত টুইটার অ্যাকাউন্ট নাই, তার আল্লাহর বান্দারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর তিনটা কি কয়জনের হয়েছে এখানে? আর কার হয়েছে? সাগর ভাই, মুতমাইন্না মাহি, লুপ, আচ্ছা লুবনা প্রিয়া আসছে কয়টা ভাইয়া? আচ্ছা মরিন আপু আসছে, মরিন আপু কয়টা? দেখেন এখানে যারা আপনারা কিন্তু সবাই একসাথে ক্লাস করতেছেন, ঠিক আছে? তো সবাই একসাথে ক্লাস করতেছেন। দেখেন এই ক্লাসের মাঝেই কিন্তু আপনার নিজেরাই নিজেদের জাস্ট একটু যেই সব প্রোফাইল অ্যাক্টিভ, যেসব প্রোফাইল খুব রিসেন্ট পোস্ট করতেছে, আমরা ধরে ধরে এই সব প্রোফাইলকেই হচ্ছে যে ফলো করব যারা হচ্ছে অ্যাক্টিভ। তো এখন আসলে আপনাদের কাছে আমার কোশ্চেন, যে বায়ার ফাইন্ড আউট করতে গেলে, আমি আমার টপিক রিলেটেড, ক্যাটাগরি রিলেটেড বায়ার ফাইন্ড আউট করতে গেলে আমার হ্যাশট্যাগটা কি হতে পারে? বায়াররা তাদের প্রোফাইলে বা তাদের পোস্টের মধ্যে কি রকম হ্যাশট্যাগ ইউজ করতে পারে, এই আইডিয়াটা একটু দেন দেখি আমাকে। আচ্ছা কি রকম সেই কিওয়ার্ডটা, একদম এক্সাক্ট কিওয়ার্ডটাই বলেন, সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ দিলে আমি কি কিওয়ার্ড, ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। এসইও বা কিওয়ার্ড রিসার্চ দিলে তখন তো বায়ারের থেকে সেলার বেশি আসবে, এই যে মুতমাইন্না মাহি আপু বলছে। এখন এটাকে আপনি এখন এটাকে ওনার যুক্তি দিয়ে খণ্ডন করেন যে আপনার এখানে বায়ার আসবে, সেলার আসবে না। সবই আসবে, কিন্তু আমাকে এমন একটা হ্যাশট্যাগ বা এমন কোনো কিছু নিয়ে আমাকে মানে এমন একটা কিওয়ার্ড বাইর করতে হবে বা এমন একটা ট্যাগ বাইর করতে হবে যেটাতে আমি শুধু বায়ার পাবো, কোনো সেলার পাবো না। আচ্ছা, আচ্ছা কিরকম কোম্পানি হবে, হ্যাশট্যাগটা কি হতে পারে কোম্পানির ক্ষেত্রে? আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি, আমার সার্ভিস হচ্ছে, আমার প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা আমার প্রোডাক্ট হচ্ছে লিড জেনারেশন। তাহলে আমি কিরকম কোম্পানি টার্গেট করতে পারি?
আর কেউ? আর কেউ? হুম, কাছাকাছি আব্দুল মতিন কাছাকাছি গেছে। আব্দুল মতিনের কনসেপ্টটাকে একটু অন্য পাশে ডাইভার্ট করে চিন্তা করেন। আব্দুল মতিনের কনসেপ্টটাকে অন্য কোনো সেক্টরের ক্ষেত্রে চিন্তা করেন। অনলাইনে বুঝিনি, অনলাইনে বিজনেস করা যায় এরকম প্রোডাক্টসগুলো দিয়ে কি হবে? সার্চ দিয়ে মানে প্রোডাক্ট আসবে, সার্চ দিলে ওই প্রোডাক্ট দিয়ে আপনি কি করবেন? আপনি প্রোডাক্ট কিনবেন? হ্যাঁ, ওনার লাগবে মানে ওই প্রোডাক্টের কোম্পানি লাগবে, ওই প্রোডাক্টের কোম্পানি লাগবে। তাহলে আমার সার্ভিসটা নিতে পারে কোন কোম্পানি, কি রিলেটেড, কোন নিশ রিলেটেড কোম্পানি আমার সার্ভিসটা নিতে পারে, এবং সেই নিশ রিলেটেড কোম্পানির হ্যাশট্যাগটা কি হতে পারে। রেস্টুরেন্টের কাস্টমার আপনি কই পাবেন? রেস্টুরেন্টের কাস্টমার দরকার, ঠিক আছে বুঝলাম। এখন আপনি রেস্টুরেন্ট কিভাবে খুঁজে বের করবেন? বলেন বলেন, শুনতেছি, সবারটাই শুনতেছি। আচ্ছা, সেটা সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কোন হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে আমি ওই কোম্পানিগুলো পাবো? এটা আপনারা জানেন, যার কারণে কোশ্চেনটা করছি আপনাদেরকে। কেউ বলে না, কথা বলে না। আজিজুল ইসলাম, কথা বলেন। লিডের ক্ষেত্রে চিন্তা করছেন, লিডের মতো করে কেন চিন্তা করছেন? লিড জেনারেশনের মতো করে তো চিন্তা করতে হবে না, অত ডিপলি চিন্তা করার দরকার নেই তো। আমার সবার মাথা খালি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট করতেছে। আরিফ হোসেন, আরিফুল ইসলাম সিদ্দিক, পলাশ রানা, তিনজনের মধ্যে থেকে আইডিয়া দেন দেখি। আচ্ছা ঠিক আছে, একেবারে নামাজের ব্রেক নিয়ে আসেন, 30-এ চলে আসেন, ঠিক আছে।
দেখা হয়ে গেছে কোড করতে করতে। ভাইয়ের পিঠটা লাগাইতে যাবে, ভাইয়ের পিঠটা পিছনে লাগাইতে যাবে, আওয়াজ করতেছে চুরি পাখি আনন্দ করে। মাফ কইরা দেন ভাই। মশা ঢুকবো।
হ্যালো হ্যালো আছেন না? আচ্ছা, কোথায় দেখাচ্ছিলাম? আপনাদের কাছে কোশ্চেন ছিল একটা, সেই কোশ্চেনটা অ্যান্সার পাইছেন? এই আপনি খালি না ভাইয়া। আজিজুল ভাই অ্যান্সার দেন, আমি জানি না কেমন অ্যান্সার দিবেন, অ্যান্সার দেন। ভালো করে অ্যান্সার দেন, ওইগুলো ফাইজলাম না, ভালো করে অ্যান্সার দেন। কোন কিওয়ার্ডে বা কোন হ্যাশট্যাগের মধ্যে, কোন কিওয়ার্ডের মধ্যে, আগে কিওয়ার্ডটা চিন্তা করেন, কোন কিওয়ার্ডের মধ্যে বায়ার থাকতে পারে, বায়াররা কি কিওয়ার্ড ইউজ করতে পারে। আমি 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 আচ্ছা 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 শোনেন, আমি একটা ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, বা আমি একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এখন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমি এই কোম্পানিগুলোকে কোন কিওয়ার্ড দিয়ে খুঁজলে কোম্পানিগুলোকে আমি সবগুলোকে পাবো? আজিজুল ভাই অ্যান্সার দেন। আজিজুল ভাই আবার চুপ করে আছে, অ্যান্সার দেন। আচ্ছা থাকলো, আর কি থাকতে পারে, কোনটা আমার বায়ার, আমি এটা হ্যাশট্যাগ তো এত বড় হয় না, হ্যাশট্যাগ তো কিওয়ার্ড কি এত বড় হয়? কিওয়ার্ড তো ছোট হবে, তাহলে ছোট কিওয়ার্ড কোন, কেমন ছোট কিওয়ার্ড হলে আমি আমার বায়ারকে খুঁজে পাবো? বায়োতে থাকবে, এই কিওয়ার্ডটা বাইরের বায়োতে থাকবে। হ্যাঁ, বায়ার তার বায়োর মধ্যে এই কিওয়ার্ডটা লিখবে, কোন কিওয়ার্ডটা লিখতে পারে, তার নিজের পরিচয় প্রকাশের জন্য সেই এই কিওয়ার্ডটা ইউজ করবে যে আমি অমুক, তাহলে কোন কিওয়ার্ড হতে পারে সেটা? মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, আজিজুল ভাই, মোশাররফ হোসেন, দুইজন অ্যান্সার দেন। জানি না কেমন অ্যান্সার দিবেন, অ্যান্সার দেন। পলাশ রানা অ্যান্সার দেন। আব্দুল মতিন তো দিয়ে দিছে অ্যান্সার, পলাশ রানা অ্যান্সার দেন। ইডি বাবা, এত কিওয়ার্ড রিসার্চ করা, এখন বলে কিওয়ার্ড মাথায় আসতেছে না, কেমনটা লাগে। পলাশ রানা নাই, অ্যান্সার দেন। আবার চুপ করে আছে আজিজুল ভাই।
কি হইতে পারে পলাশানা? এই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড হইতে পারে? যে কিওয়ার্ডটা বায়ার তার নিজের বায়োর মধ্যে লিখবে যে আমি অমুক, আর ওই কিওয়ার্ডটা ধরে ওই হ্যাশট্যাগটা ধরে সার্চ দিলে আমি ওইসব পার্সন পেয়ে যাব, ওইসব কোম্পানি পেয়ে যাব। যদি আমার কাছে খালি বন্দুক থাকতো আর আপনারা যদি আমার সামনে থাকতেন, এক একটাকে গুলি করে করে উড়ে দিতাম। না, সবাই বায়ার এই কথাটা তো থাকবে না ভাইয়া, প্রোফাইলে বায়ার কথাটা থাকবে না, এটা আমাকে ইনডাইরেক্টলি বুঝে নিতে হবে যে সে আমার সার্ভিস নিতে পারে। আমার সার্ভিস এখন লিড জেনারেশন, কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে বাল্ক মেল, এরকম সার্ভিস নিতে পারে এরকম কোন কোম্পানি আছে যে আমার সার্ভিস নিতে পারে? এই জিনিসটা থিঙ্ক করেন। মোশাররফ হোসেন কথা বলে না কেন? মোশাররফ হোসেন কই গেছে? আচ্ছা, সেটা তো বুঝতে পারতেছি বাই অ্যান্ড সেল, কিন্তু কোম্পানিটার কিওয়ার্ডটা কি হতে পারে? কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমি ওই বাই অ্যান্ড সেল কোম্পানিগুলো খুঁজে পাবো? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত কোম্পানি, সেটা কিওয়ার্ডটা কি হতে পারে? হ্যাশট্যাগটা কি হতে পারে? আজিজুল ইসলাম, আপনার কি করা উচিত এখন? আপনার কি করা উচিত? হুম? কি করা উচিত আপনার এখন? আচ্ছা, কেন এরা আমার বায়ার হতে পারে? তার কারণটা হচ্ছে এরা ডিজিটাল মার্কেটিং, এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই এরা তো নিজেরাই সার্ভিস প্রোভাইড করে, এরা কিভাবে আমার সার্ভিস নিতে পারে? হ্যাঁ, এরা সার্ভিস প্রোভাইড করে, কিন্তু এরা অনেক বড় আকারে সার্ভিসটা প্রোভাইড করে, আমার মতন ছোট ছোট সার্ভিস প্রোভাইড করে না। এবং কি এইসব বড় বড় কোম্পানি আমার মতন ছোট ছোট ফ্রিল্যান্সারদেরকে হায়ার করেই কিন্তু সে সবগুলোর কাজ কম্বাইন্ডলি একটা তার যে বায়ার, সে বায়ারের সামনে প্রেজেন্ট করে। বুঝতে পারছেন? তো সে যখন এরকম কম্বাইন্ডলি একটা কাজ করে, তো তার আমার মতন ছোট ছোট ফ্রিল্যান্সারের প্রয়োজন, বা তার প্রয়োজন না হয়ে থাকলেও সে কিন্তু সম্ভাব্য আমার কাস্টমার যে আমার সার্ভিসটা বা সে আমার লিড জেনারেশন সার্ভিসটা বা কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা নিতে পারে। এই হ্যাশট্যাগটা কি একটা সম্ভাব্য বায়ারের হ্যাশট্যাগ না? ইয়েস অর নো? আমি বললাম সেই জন্য না। এটা কি মনে হচ্ছে আপনাদের, এটা কি সম্ভাব্য বায়ারের হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ না? আসাদ বাপ্পি চুপ করেছিল কেন? আসাদ বাপ্পি চুপ করেছিল? আমি ও, আচ্ছা আচ্ছা, দেখেন এখন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন এখন, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিছি, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি হ্যাশট্যাগটা 10 সেকেন্ড আগে পোস্ট করছে, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি হ্যাশট্যাগটা যে ইউজ করছে, তার মানে অবশ্যই সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস দেয়, ঠিক কিনা? সে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস দেয়, যেহেতু সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস দেয়, তার মানে সে হচ্ছে আমার একজন সম্ভাব্য বায়ার। তো একটা অ্যাক্টিভ প্রোফাইল বা গুড প্রোফাইল কীভাবে বুঝবেন? যে প্রোফাইলটার এই যে ফলোয়ার আর ফলোয়িংয়ের রেশিওটা মোটামুটি ঠিক থাকবে, মোটামুটি ঠিক থাকবে, এটা 50-50 থাকবে বা সেম সেম থাকবে বা একটু কম বেশি থাকবে সেভাবে। এইটা হচ্ছে যে এটা কি যে প্রোফাইল আল্লাহ জানে, কেবল নতুন, এটা দেখি, এটার অবস্থাও তাই, এটা দেখি, এটা তো আরও নাই, এটাও নাই, এটা এটা ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, 925টা ফলো করছে, 981টা ফলো ব্যাক পাইছে, এটারও নাই, এও চলে, এই একদম একটা রিয়েল পার্সন এবং
একদম রিয়েল এসইও এক্সপার্ট, বা এ হচ্ছে এসইও এক্সপার্ট সেলার। তো যেহেতু এ এসইও এক্সপার্ট, তো এ তো বড় বড় কাজ করে, এর আমার মতন ছোট ছোট সেলারের সার্ভিস প্রয়োজন হতেও পারে। হ্যাঁ, তো ইন্ডিয়ার সেলার এ হচ্ছে যে তার মেলটা দিয়ে দিছে, ঠিক আছে। এ এ তো 100% জেনুইন পার্সন, এবং সে 100% একটা কনসালটেন্ট ফার্মের ওনারও সে। হুম, সে একটা কনসালটেন্ট ফার্মের ওনারও, এবং সে হচ্ছে যে একটা মার্কেটার। তো তার আমার মতন সেলারের সার্ভিস প্রয়োজন হতে পারে। এটা চলে ঠেলঠুলে, এটা এটা চলে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা এটা চলে না, এটা এটা চলে, এটা সি এটা এটা চলে। এই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং ফার্ম, এর ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। তো এই যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, একে যদি বলি আমার এরকম এরকম সার্ভিস আছে, তুমি যদি চাও আমার সার্ভিসটা এখান থেকে নিতে পারো, সে অবশ্যই এখন হোক পরবর্তীতে সে কোনো একটা সময় আমার সার্ভিসটা প্রয়োজন হলেও সে নিতে পারে। বা সে যখন আমার সার্ভিস রিলেটেড গিগ দেখবে বা আমার পোস্টগুলো দেখবে সব সময়, সে পোস্টগুলো দেখে দেখে দেখতে দেখতে বিরক্ত হইতে 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 একটা সময় গিয়ে সে অবশ্যই আমাকে নক করবে এখান থেকে। বা যদি সে নক নাও করে, দরকার নাই তার নকের আমার, সে যদি নক নাও করে আমি তাকে নক করব। আর আমি যদি নক করি তাহলে, ও হ্যাঁ আরেকটা কথা বলে নিই, আপনি যদি কাউকে ফলো করেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফলো ব্যাক দিবে না ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মেসেজ করতে পারবেন না। কিছু কিছু প্রোফাইলে এটা যায়, তবে 90% প্রোফাইলেই হচ্ছে যে এটা সম্ভব না। আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে ফলো করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ফলো ব্যাক দিবে না ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মেসেজ করতে পারবেন না। বলেন, গুড, চ্যাটিং করেন চ্যাটিং করেন। এটাও একটা জেনুইন প্রোফাইল। ওরে সারছে, মাপ চাই দোয়াও চাই। এটা একটা গুড প্রোফাইল। এই যে হ্যাশট্যাগ দিয়ে আমি যখন সার্চ দিছি, এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিয়ে আমি যখন লেটেস্টে আসছি, লেটেস্টে মানে কি, এইসব প্রোফাইল অ্যাক্টিভ, যেসব প্রোফাইল অ্যাক্টিভ এইসব হচ্ছে যে আমার অ্যাক্টিভ বায়ার, এদেরকে যখন আমি ফলো করব, তার মানে এখান থেকে এদের কাছ থেকে আমার ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি। যখন আমি এদের কাছ থেকে ফলো ব্যাক পাবো তখন কিন্তু আমি এদেরকে মেসেজ করতে পারবো। এই যে এখানে মেসেজ দেখবেন, একটা মেসেজ বাটন, এই যে এই জায়গার মধ্যে একটা মেসেজ চিঠির খামের একটা আইকন দেখতে পারবেন আপনি। হুম, এ যখন আমাকে ফলো ব্যাক দিবে, এখানে আপনি একটা খামের আইকন দেখতে পারবেন। খামের আইকনে ক্লিক করলে মেসেজে চলে যাবেন, মেসেজে চলে গিয়ে তাকে সুন্দর করে আপনার সার্ভিস বা আপনার অফার লিখে ডিটেলস লিখে পাঠাবেন। ও যদি ইন্টারেস্টেড হয়ে থাকে, ওর যদি ভালো লেগে থাকে, তাহলে ও অবশ্যই অবশ্যই আপনাকে ফিডব্যাক জানাবে। এইভাবেও টুইটার থেকেও আপনারা বায়ার পেতে পারেন। টুইটার থেকে আমার এর আগের ব্যাচে 3টা বায়ার পাইছে একজন, শুধুমাত্র টুইটার মার্কেটিং করে। টুইটার এরকম করে টার্গেটেড পারসন হ্যাশট্যাগ, টুইটারে কোনো পেজ নেই, টুইটার সব পার্সোনাল প্রোফাইল, টুইটারে প্রোফাইল হয়। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপ নেই, লিস্ট আছে। টুইটারে গ্রুপ নেই, লিস্ট আছে, বুঝছেন? টুইটারে গ্রুপ নেই, লিস্ট আছে। ওটা লিস্ট, এটা আমার যদি কোনো লিস্ট থাকতো সেই লিস্টটা এখানে, এখানে আমার কোনো লিস্ট নেই তাই এখানে দেখাচ্ছে না। লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রুপ। তবে টুইটারে এই যে এইটা দেখতেছেন, এটা একটা প্রোফাইল। যে কোম্পানির নামে যা দেখতেছেন সবগুলো টুইটারে সব প্রোফাইল হয়, টুইটারে কোনো বিজনেস পেজ হয় না। এই যে এটা তো একটা কোম্পানি, তাই না? এই যে দেখেন, এই 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 প্রোফাইল আর এই প্রোফাইলের মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে দেখেন, এই প্রোফাইল আর এই প্রোফাইলের মধ্যে সেম টু সেম না? কোনো পার্থক্য আছে নাকি? দেখেন, ইয়েস 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 ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা কোম্পানির প্রোফাইল আর পার্সোনাল প্রোফাইলের মধ্যে কোনো পার্থক্য নেই টুইটারে, সবই হচ্ছে পার্সোনাল। এইটাই তো সুবিধা আমাদের জন্য, বুঝতে পারছেন? যে আমি এক্স্যাক্ট ওই প্রোফাইলকে খুঁজে বের করতে পারতেছি। ঠিক আছে, তো কোথায় ছিলাম? ও হ্যাঁ, যে টুইটারে এরকম করে টার্গেটেড পার্সন খুঁজে খুঁজে, এরকম করে অ্যাক্টিভ টার্গেটেড পার্সন খুঁজে খুঁজে হ্যাশট্যাগ দিয়ে খুঁজে খুঁজে সে হচ্ছে এখান থেকে 3টা বায়ার নিয়ে গেছে ফাইবারে, এবং সে তারা অর্ডারও করছে এবং তাদের কাজও করছে। সে লিঙ্কডইন থেকে সে 5টা বায়ার নিয়ে গেছে ফাইবারে।
5 জনের সাথে কথা বলছে, তার মধ্যে মানে তিনজন না 4জন তাকে অর্ডার করছিল। টুইটার থেকেও বায়ার বের করা যায় যদি বের করতে পারেন তো। লিঙ্কডইনের ক্ষেত্রে না, লিঙ্কডইনে হ্যাশট্যাগ দিয়ে বের করতে পারবেন না। লিঙ্কডইনে সার্চের কিছু টার্মস আছে, এগুলো আমাকে দেখাই দিতে হবে, নাহলে পারবেন না আপনারা। সব কিছুই তো দেখাই দিলে বেটার হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ না গেলে কেমনে বেটার হবে? এখন আপনাদের গিগের ক্লিক ইমপ্রেশন দরকার, এই কারণে তো এইটা বেটার, তাই না? এইটা এটা পার হোক, এটা পার হয়ে সবগুলিতে। আচ্ছা ঠিক আছে। লিঙ্কডইনে আর আরেকটা জিনিস কি ভাই, লিঙ্কডইনে রেস্ট্রিকশন আছে কিছু, ঠিক আছে? এই কারণে লিঙ্কডইনে প্রফেশনাল ভাবে ইউজ করতে হবে। লিঙ্কডইনে আনপ্রফেশনাল ভাবে এইখানে যেমন আপনি পোস্ট করতে পারবেন অনেকগুলো, কিন্তু লিঙ্কডইনে তো এতগুলো করতে হবে না। মানে লিঙ্কডইনে কোনো রকম স্প্যামিং করতে পারবে না, লিঙ্কডইনে সব জেনুইন অ্যাটিটিউড করতে হবে। এই কারণে লিঙ্কডইন প্রোফাইলটা একটু বয়স হোক, এই জন্য ওয়েট করতেছি। দিলে তো সব কিছুই দেওয়া যায় একসাথে, কিন্তু আপনি দিলাম, পরবর্তীতে অ্যাকাউন্টটা যদি এখন সাসপেন্ড হয়ে যায়, লিঙ্কডইন প্রোফাইল একটা বিল্ড করা কষ্টকর হয়, আর লিঙ্কডইন প্রোফাইল মানে সাজাইতে কষ্ট হয়। এই কারণে লিঙ্কডইন প্রোফাইল একটু এজ হইতে বলছে, তাতে মানুষের ট্রাস্ট বাড়বে, আপনার প্রতি ট্রাস্ট বাড়বে, তাতে আপনার যখন কানেকশন হয়ে যাবে, আপনার যখন যত বেশি কানেকশন হবে তত আপনার এরিয়াটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইনটা একটা সিভি হিসেবে ইউজ হয় আপনার। আপনি যদি কোথাও আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শো করেন, এটাই আপনার সিভির জন্য যথেষ্ট, ঠিক আছে? এই কারণে লিঙ্কডইনটা একটু হ্যাঁ, এখানে লিঙ্কডইনটা একটু আস্তে আস্তে দেখাচ্ছি, সব প্ল্যাটফর্মই তো দেখাবো, সমস্যা নেই। আর এখন যেটা ইনস্ট্যান্ট দরকার, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে, সেটাই ওই জন্য আগে দেখাইলাম, যে আপনাদের ট্রাফিক জেনারেট করা। আচ্ছা, তো এইখানে দেখেন, এরা হচ্ছে যে সবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই হ্যাশট্যাগটা ইউজ করছে, তার মানে এরা হচ্ছে এক একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যার কারণেই তারা হ্যাশট্যাগটা ইউজ করে। এইখান থেকে যারা এই লেটেস্টের মধ্যে আছে বা টপের মধ্যে আছে বা পিপলের মধ্যে আছে, দেখেন পিপলের, আরে আচ্ছা, পিপলের মধ্যে যারা আছে, দেখেন যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, পিপলের মধ্যে কারা থাকবে, যাদের প্রোফাইলের বায়োর মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা থাকবে। দেখেন সবার বায়োর মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কথাটা থাকবে, সবার বায়োর মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হ্যাশট্যাগটা থাকবে। তারাই তাদের প্রোফাইলগুলো নিয়ে এখানে শো করবে। দেখেন যে প্রোফাইলগুলো আসতেছে, সবগুলো যে প্রোফাইলগুলো আসছে, সবগুলো প্রোফাইলের বায়োর মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ড আছে, তার মানে অবশ্যই এটা 100% ডিজিটাল মার্কেটিং এজেন্সি, না কোনো সন্দেহ আছে? কোনোই সন্দেহ নেই, এরা 100% ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো যেহেতু তাদের বায়োর মধ্যে এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ডটা আছে, 100 এইরকম পার্সন, টার্গেটেড পার্সনকে যখন আমি খুঁজে বের করব, এরকম টার্গেটেড পার্সনকে খুঁজে বের করে করে যখন তাদেরকে আমি ফলো করবো, এখন আমাকে হ্যাশট্যাগটা বের করতে হবে, যে আমার টার্গেটেড পার্সনের হ্যাশট্যাগটা কি 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 হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয়। এইখানে টুইটারও কিন্তু আমাকে সাজেশন দেয়। দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিন, দেখেন আমাকে সাজেশনের মধ্যে 2-3টা বেশ কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিল, সাজেশন দিয়ে দিল, এবং কি আমার নিচে কিছু প্রোফাইলও শো করে দিল। দেখছেন নিচে কিছু প্রোফাইলও শো করাচ্ছে। এরা কিন্তু সবাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? দেখেন দুটো প্রোফাইল শো করছে, এর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এইখান থেকে আগে টার্গেটেড পার্সন বের করেন সোহাগ ভাই, তারপরে লিঙ্কডইন থেকেও দেখাবো, আগে এখানে সব বের করেন, ঠিক আছে? হুম, এইখান থেকে আপনি প্রত্যেক হ্যাশট্যাগের আন্ডারে, আর টুইটারে সবাই সবাই প্রায় 99% টুইটই হয় হ্যাশট্যাগের আন্ডারে। হ্যাশট্যাগ ছাড়া কোনো টুইট হয় না টুইটারে, সচরাচর কেউ টুইট করে না হ্যাশট্যাগ ছাড়া। দেখেন আপনারা হোমের মধ্যে যাই, হোমের মধ্যে গিয়ে এখানে তো সব রকমের পোস্টই আছে, সব রকমের পোস্টই আছে। এটা তো নিউজ পোর্টাল এই কারণে হ্যাশট্যাগ ইউজ করেনি। নিউজ পোর্টাল এই যে দেখেন হ্যাশট্যাগ ইউজ করছে, এই যে হ্যাশট্যাগ ইউজ করছে। এটা নিউজ পার্সন, এটাও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, গার্ডিয়ান এটাতেও নাই। নিউজ পেপারগুলো আসলে হ্যাশট্যাগ খুব কম ইউজ করে। নিউজ পেপার, হ্যাঁ হ্যাঁ, বিজনেস রিলেটেড যেগুলো পার্সোনাল প্রোফাইল, যারা এই যে দেখেন পার্সোনাল প্রোফাইল হ্যাশট্যাগ ইউজ করছে, পার্সোনাল প্রোফাইল হ্যাশট্যাগ ইউজ করছে, এই যে হ্যাশট্যাগ ইউজ করছে, লিঙ্ক ইউজ করছে। নিউজ পেপারে এখানে ফলো করা বেশি, তো এই কারণে এখানে দেখাচ্ছে না অতটা।
তবে যে কোনো মানে টুইটারে হ্যাশট্যাগ আর হ্যান্ডেল এই দুইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যদি হ্যাশট্যাগ যদি এখানে পপুলার নাই হতো বা হ্যাশট্যাগের প্রচলন যদি নাই থাকতো, তাহলে এই ট্রেন্ডিং টপিক্সের মধ্যে অবশ্যই কখনো হ্যাশট্যাগ ট্রেন্ডে আসতো না, তাই নাকি? ট্রেন্ডিং টপিক্সের মধ্যে এখানে 1.9 মিলিয়ন টুইট কখনোই এই হ্যাশট্যাগের আন্ডারে হইতো না। অবশ্যই এটা পপুলার। দেখছেন আমরা কিছু এই এই যে এইখানে ঘুরতেছি ঘন্টা খানেকের মধ্যে, এটা কত কে যেন ছিল, এটা মানে 300 না 350 কে ছিল, এটা মিলিয়ন হয়ে গেল। আমরা ঘুরতে ঘুরতে এখানে মিলিয়ন হয়ে গেল, দেখছেন? উইন উইন মানে 210 কে ছিল, এটা 262 কে হয়ে গেছে, দেখছেন? কি পরিমাণে মানুষ এখানে তাহলে টুইট করতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ধরে ধরে ফলোয়ার বাড়াইতে হবে। এর জন্য কিছু টুলস আছে, টুলসগুলো কালকে দেখাই দেবো, আজকে না দেখাই দিয়ে। টুলসের কাজগুলো না, অ্যাডভান্স কাজগুলো কালকে দেখাই দেবো। আজকে মোটামুটি আর কি আপনাদের টুইটারের সাথে পরিচিত করাইলাম। আর এখন টুইটারে একটা পোস্ট দেওয়া দেখাই দিই, পোস্টে দেওয়া দেখাই দিয়ে আপনাদেরকে। আর হচ্ছে যে হ্যাশট্যাগ 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 সম্পর্কে একটু আজকে আইডিয়া নেন। আর 20টা পোস্ট দেন, আর সরি 30টা পোস্ট দেন, 30টা পোস্ট দেন। আর হচ্ছে টুইটার প্রোফাইলটা একটু মোটামুটি নাড়াচাড়া করেন। আর কালকে না হয় টুলসগুলো দেখা দেবো। আজকে যদি সবগুলো দেখে তাহলে একটু এলোমেলো পাকা যাবে, কারণ টুইটারের সাথে পরিচিত না হলে, একটু না দেখলে বুঝতে পারবে না। যারা একদমই নতুন তারা বুঝতে পারবেন না। আচ্ছা তাহলে দেখেন এখানে টুইটারে পোস্টের মতো সবগুলোতে হ্যাশট্যাগ আছে। আমরা এখন একটা পোস্ট দিয়ে ট্রাই করি। আমরা যে পোস্ট দিব আজকে, আমাদের যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা আমরা কীভাবে কমপ্লিট করবো। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়েই আমি পোস্ট দিই, টুইট করি নাকি? হুম, আমি এরকম করে নেই দেখে আপনারাও কিন্তু নিয়েন না। আপনারা একটা কন্টেন্ট রেডি করিয়েন। হ্যাঁ, আপনারা তো আপনাদের গিগের মার্কেটিং করবেন, সো এটা খুব সুন্দর একটা সেন্টেন্স। আচ্ছা পোস্টের মধ্যে আপনি কিন্তু এই যে ইমেজও দিতে পারবেন, গিফ ফাইলও দিতে পারবেন। গিফ ফাইল হচ্ছে শর্ট ভিডিও, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিডিও হয় গিফ ফাইল, আমার তো মনে হয় 7 সেকেন্ড পর্যন্ত হয়। এরকম 5-7 সেকেন্ডের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে, ভিডিও ক্লিপসগুলো, এগুলোকে গিফ ফাইল বলে। শুধু 5-10 সেকেন্ডে না, এই 5-10 সেকেন্ডের ভিডিওগুলো বারবার 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 রিপিট হইতেই থাকে অটোমেটিক। ওই ইমেজের মধ্যে আমরা যখন ইমেজ ওপেন করি, গিফ ফাইল ওপেন করলে ওটা অটোমেটিক রিপিট হইতে থাকে। এই যে রিপিট হওয়া যে ফাইলগুলো, এগুলোকে গিফ ফাইল বলে। ঠিক আছে, শর্ট ভিডিও যে ক্লিপসগুলো, এগুলোকে গিফ ফাইল বলে। আপনারা টুইটের মধ্যে ইমেজ অ্যাড করতে পারবেন এবং গিফ ফাইলও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ গিফট ফাইল তৈরি করে অ্যাড করতে পারেন। হুম হুম, করতে পারেন। না না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে এত প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যায়, করলে তো ভালো। তবে অন্তত যদি ভিতরে রেসিও না করেন, অন্তত ফাইল নেমটা চেঞ্জ করিয়েন। হ্যাঁ অন্তত ফাইল নেমটা চেঞ্জ করিয়েন। হ্যাঁ ফাইল নেমটা অন্তত চেঞ্জ করিয়েন। আর যদি নিজেদের গিগের মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে এসিও করিয়েন। সেই ক্ষেত্রে এসিও করলে আপনার ওখান, হ্যাঁ সেই ক্ষেত্রে এসিও, সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো করবেন, এই গিগের ইমেজগুলো যদি এসিও করেন, আপনাদের গিগ অনুযায়ী যদি ইমেজগুলো এসিও করেন, তাহলে আপনাদের অনেকটাই বেনিফিট হবে, অনেক বেনিফিট হবেন। আপনাদের কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে গুগলে, দেখবেন যে আপনাদের ইমেজগুলো চলে আসছে। ঠিক আছে, অনেকটা বেনিফিটেড হবেন যদি আপনাদের গিগ রিলেটেড এসিও করতে পারেন। তো এখানে এই প্রোফাইলটারই লিঙ্ক দিয়ে দিই, যার লিঙ্ক নিলাম তারই লিঙ্ক দিয়ে দিই। কোনটার যেন লিঙ্ক নিলাম, এটা না, এরই মার্কেটিং করে দিই। যা কি আছে, খা করে মিলে খা।
marketing service, digital marketing tips, digital marketing agency. দুইবার হয়ে গেল না? অনলাইন মার্কেটিং, লিড জেনারেশন, এসইও। ইমেজটা অ্যাড করে দিলাম, এখানে একটা ইমোজি দেই, ইমোজি 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 দেই, এখানে একটা ইমোজি দেই, এটাকে হাইলাইট করে দিলাম। এইটা আমি যেভাবে টেক্সট, আমি যেভাবে পোস্টার সাজাচ্ছি এভাবে আপনারাও পোস্টার সাজায় না। উপরে ফার্স্ট ট্যাগে টেক্সট দিবেন, তারপরে লিংক দিবেন, তারপরে হচ্ছে যে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগটা মাঝখানেও দেওয়া যায়, কিন্তু মাঝখানে দিলে লিঙ্কটা পিছনে পড়ে যায়। লিঙ্কটা পোস্টটা ফুল ভিউ করে তারপরে লিঙ্কটা দেখতে হয়, তখন লিঙ্কটা দেখা মানে তখন অডিয়েন্সটা বাউন্স হয়ে যায়, আমার লিঙ্কে ক্লিক করার চান্সটা কম থাকে। এই কারণে লিঙ্কটা মাঝখানে দিলে চোখে পড়ে লিঙ্কটা। তাহলে আর হাইলাইট করে দেবেন, এরকম ইমোজি টিমোজি দিয়ে একটু হাইলাইট করে দেবেন যেন বোঝা যায় যে হ্যাঁ এটা লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে, এরকমটা যেন বোঝা যায়। এটা দিয়ে ইমেজ দিয়ে এখানে আপনি গিফ ফাইল করে দিতে পারেন। এই যে দেখেন এখানে একটা বাটন আছে, এখান থেকে আপনার শিডিউল করে দিতে পারেন। হ্যাঁ, শিডিউল এখন করতে না চাইলে কোনো দরকার নাই, শিডিউলের ব্যাপার স্যাপার পরে বুঝাই দিব যদি না বোঝেন, ঠিক আছে? এখান থেকে ইমোজি দিতে পারেন, দিয়ে এখানে জাস্ট টুইটে ক্লিক করলেই আপনার টুইটটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, একটা মজার জিনিস কি দেখবেন, মজার জিনিস হচ্ছে এই যে আমি এই টুইটটা করলাম না, এই হ্যাশট্যাগের আন্ডারে, এই হ্যাশট্যাগুলোর আন্ডারে টুইট করছি না, এই হ্যাশট্যাগুলো যান, দেখেন এই টুইটটা, আমাদের টুইটটা খুঁজে পাবেন। এই যে হ্যাশট্যাগে আছি, হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিছি, আমাদের টুইট কোথায়, এই যে দেখেন আমাদের টুইট, দেখছেন আমাদের টুইট। প্রত্যেকটা হ্যাশট্যাগে যে হ্যাশট্যাগ আমি এখানে অ্যাড করছি, প্রত্যেকটা হ্যাশট্যাগে যান, হ্যাশট্যাগের মধ্যে টুইট পাবেন। এই জন্য বললাম যে হ্যাশট্যাগ দিয়ে, টুইটারে সবাই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আপনার এখানে এই টুইটটা আপনার এখানে শো করবে। দেখছেন আমি যে টুইট করছি, টুইটার শো, প্রত্যেকটা হ্যাশট্যাগেই টুইটার শো করবে। আর টুইটের নিচে অ্যানালিটিক্স আছে। এই যে আমি যে পোস্ট টুইট করছি, এই যে টুইটটা, এই টুইটটার নিচে দেখবেন অ্যানালিটিক্স আছে, সবার টুইটের নিচে অ্যানালিটিক্স থাকবে। এই যে মোড়ে গিয়ে এইখানে যে অ্যানালিটিক্সে গিয়ে অ্যানালিটিক্সটা ওপেন করে নেবেন। যদি কারো অ্যানালিটিক্স ওপেন না থাকে, অ্যানালিটিক্সে ক্লিক করলে এখানে অ্যানালিটিক্সটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে অ্যানালিটিক্সটা ওপেন হয়ে যাবে, এই যে দেখেন অ্যানালিটিক্সের সুবিধা কি, অ্যানালিটিক্সের সুবিধা হচ্ছে এই যে অ্যানালিটিক্সে ক্লিক করার সাথে সাথে এই পোস্টটা কতজনের সামনে পৌঁছেছে, কতজন দেখছে, কতজন লিঙ্কে ক্লিক করছে, কতজন এঙ্গেজমেন্ট হয়েছে, সব কিছু আমাদের। এই যে দেখছেন অলরেডি 5 জনের সামনে এই পোস্টটা চলে গেছে এবং একটা এঙ্গেজমেন্ট হয়েছে, তার মানে একজন এই পোস্টের ইমেজে ক্লিক করছে বা পোস্টটা ফুল ভিউ করে দেখছে, ঠিক আছে? ডিটেলস পড়ে দেখছে, যে ডিটেলস এক্সপ্লেন। তো এই পোস্টে একজন ফুল ডিটেলস পড়ে দেখছে এবং 5 জনের সামনে এই পোস্টটা চলে গেছে অলরেডি। আমি পোস্টের কয় সেকেন্ড হচ্ছে, এই সেকেন্ডের মধ্যে অলরেডি 5 জনের কাছে চলে গেছে। হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করার ফায়দা হচ্ছে এই, বুঝেছেন? আপনাদের গিগ সারাদিনে, আপনাদের গিগ 24 ঘন্টা যায় 10 জনের কাছে, আর আমি একটা পোস্ট করার 7 সেকেন্ড 5 সেকেন্ডে 10 সেকেন্ডের মধ্যেই মনে করেন যে 5 জনের কাছে চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, এই হ্যাশট্যাগ দিয়ে যারাই সার্চ দিবে, এই হ্যাশট্যাগ দিয়ে যারাই পোস্ট দিবে, এই হ্যাশট্যাগ নিয়ে যারাই নাড়াচাড়া করবে, তারাই হচ্ছে যে এই পোস্টটা দেখতে পারবে এবং সবাইও দেখতে পারবে। যারা যারা আমার প্রোফাইল, আমার হ্যাশট্যাগ, আপনি হ্যাশট্যাগ সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলেই হ্যাশট্যাগ পেয়ে যাবেন, অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন। আচ্ছা, কিওয়ার্ডের জন্য করতে যাচ্ছেন, এই যে দেন কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, কিওয়ার্ড
কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দিলাম। কিওয়ার্ড রিসার্চে এই যে দেখেন বিভিন্ন পোস্টের মধ্যে দেখবেন যে আরো আদার্স যারা আছে তারা কি কি হ্যাশট্যাগ ইউজ করছে। এই যে দেখেন কিওয়ার্ড এসইও, কিওয়ার্ড অনলাইন বিজনেস, কিওয়ার্ড রিসার্চ অনলাইন বিজনেস, কিওয়ার্ড রিসার্চ এসইও, কিওয়ার্ড রিসার্চ গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখবেন আদার্স ইউজাররা তারা কি কি কিওয়ার্ড ইউজ করতেছে, ওইখান থেকে 4-5টা কিওয়ার্ড বা 6টা হ্যাশট্যাগ ইউজ করলেই না। হ্যাশট্যাগ তো বেশি ইউজ করেন, ক্যারেক্টার তো কম, ক্যারেক্টার 280 ক্যারেক্টার, আপনার 5-7টা কয়টা কি ক্যারেক্টার ইউজ করছি আমরা, কয়টা হ্যাশট্যাগ 1 2 3 4 5 6টা হ্যাশট্যাগ ইউজ করতেই আমাদের ক্যারেক্টার প্রায় ফুল হয়ে গেছে। আমাদের হয়তো আর 50-60টা ক্যারেক্টার বাকি ছিল। হ্যাঁ, সর্বোচ্চ 100টা ক্যারেক্টার, 100টা না 50টা ক্যারেক্টার বাকি ছিল আমাদের, অলমোস্ট ফুল হয়ে গেছে। তার মানে সর্বোচ্চ এখানে আর আপনি 2টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, 7টা না 6টা না 2 2 4 2 6 আর 2টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। বা যদি এখানে হ্যাশট্যাগ কম হয় তাহলে এখানে যদি আবার টেক্সট বেশি হয় তখন আবার এখানে হ্যাশট্যাগ কমে যাবে। মানে যাই করেন না কোনো 280 ক্যারেক্টারের মধ্যে আপনাকে করতে হবে। আর হ্যাশট্যাগ ফাইন্ডের জন্য আপনি যে আপনার যে হ্যাশট্যাগ ওই হ্যাশট্যাগ রিলেটেড সার্চ করবেন, দেখবেন যে আশেপাশে অডিয়েন্সের কি হ্যাশট্যাগ নিয়ে কাজ করতেছে, তাহলে আপনি ওখান থেকে কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন। এই যে টিপস, মার্কেট ইউর সেলফ, তারপরে কন্টেন্ট, কিওয়ার্ডের মধ্যে কন্টেন্ট রিলেটেড, হ্যাঁ এরকম কিছু হ্যাশট্যাগ এখান থেকে আইডিয়া নিয়ে নেবেন। আইডিয়া নিয়ে ওই হ্যাশট্যাগুলো নিয়ে ঘুরে ফেরা, মানে 15-20টা বা 30টা হ্যাশট্যাগের আইডিয়া নিয়ে ওই 15-20টা 30টা হ্যাশট্যাগই আপনি ঘুরে ফিরে ইউজ করবেন। হ্যাঁ দেখবেন জানেন। হ্যাঁ, আর এখানে কথা আছে, এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি ট্রেন্ডস দেখাইলাম না, ট্রেন্ডস, হ্যাঁ ইউএস এর মধ্যে ট্রেন্ডস দেখাইলাম না, এই যে এই যে ট্রেন্ডস আছে, এই ট্রেন্ডস থেকে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে এইখান থেকে 2টা সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার প্রোফাইলের মধ্যে 2টা বা 3টা, তবে 2টা বা 3টা, এর বেশি না যাওয়াটাই বেটার। আপনাদের পোস্টের মধ্যে অপ্রাসঙ্গিক হইলেও এই হ্যাশট্যাগুলো ইউজ করলে হবে কি, আমাদের পোস্টগুলো এই ট্রেন্ডের মধ্যে চলে যাবে, এই হ্যাশট্যাগ রিলেটেড ট্রেন্ডের মধ্যে চলে যাবে, যেখানে বেশি মানুষ আনাগোনা বেশি, হ্যাঁ বেশি মানুষের আনাগোনা সেখানে চলে যাবে, সেখান থেকেও। হ্যাঁ, আমার পোস্টটা দেখবে মানুষ, আমার পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বেশি হবে, মানুষের এঙ্গেজমেন্ট বেশি হবে, আমার গিগের মধ্যে যাতে ক্লিক ইমপ্রেশন বেশি পড়ে। এই কারণে এটা একটা ট্রিক্স যে আমাদের পোস্টের মধ্যে আমার রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতেইছি, রিলেভেন্ট ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ 2টা বা 3টা হ্যাশট্যাগ আমার পোস্টের মধ্যে ইউজ করা। বুঝেছেন? ক্লিয়ার? কোনো কোশ্চেন ভাইয়া? কপি করে না, ওই যে শর্টও করতে হবে না, যদি পারেন শর্ট করবেন বিটলি দিয়ে, যারা বিটলি ইউজ করতে পারেন তারা বিটলি দিয়ে শর্ট করে নেবেন। হ্যাঁ, আর যারা পারবেন না তারা হচ্ছে গিগের মধ্যে গিয়ে শেয়ার গিগ আছে না, শেয়ার গিগে ক্লিক করলে দেখবেন যে গিগের একটা শর্ট লিঙ্ক দিয়ে দেবে কপি করার জন্য, শেয়ার করার জন্য, ওই লিঙ্কটা কপি করে নিয়ে এসে দিয়ে দেবেন। অথবা যারা বিটলি ইউজ করতে পারেন, এখানে আপনারা বিটলি কালকে দেখা দিব না। হ্যাঁ, বিটলি যারা ইউজ করতে হবে তারা বিটলি ইউজ করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, ইউআরএল অনেক আছে, অনেক ইউআরএল শর্টনার আছে, অজস্র ইউআরএল শর্টনার আছে, যেটা আপনার পছন্দ সেটা ইউজ করবেন। তবে বিটলিটা রিনাউন্ড, বিটলিটাতে গ্রাফ দেখা যায়, বিটলিটা আর মধ্যে কোথায় কতটা ক্লিক করলো, কোন জায়গা থেকে আসলো, কোন কান্ট্রি থেকে আসলো, সবকিছু দেখা যায়, জন্য বিটলিটা একটু পপুলার, বিটলিটাই সবাই ইউজ করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, জি হ্যাঁ, প্রোফাইল তো অবশ্যই কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সব লোকেশন ইউনাইটেড স্টেটে দিয়ে দিবেন, বায়োটা খালি একটু সুন্দর করে সাজাবেন, প্রোফাইলটা কমপ্লিট করুন। ও ইনকমপ্লিট প্রোফাইল তো অবশ্যই ওখানে এঙ্গেজমেন্ট পাবেনই না, ওটা প্রোফাইল দেখলেই, কারণ বললামই যে টুইটার এডুকেটেড পার্সনরা চালায়, ওখানে আনএডুকেটেড পার্সন খুব কমই আছে। হ্যাঁ, তো যেহেতু এডুকেটেড পার্সনরা চালায়, তারা একটা প্রোফাইল দেখলে বুঝতে পারে যে এটা রিয়েল না, এটা অরিজিনাল না। ঠিক আছে না?
তো আমার অ্যাটিটিউডটা এরকমই হবে যেন আমাকে দেখলে মানুষ সবাই বিলিভ করে, এক বাক্যে যেন অরিজিনাল ভাবে যেন আমাকে বিলিভ করে। মানে বুঝি নাই। হ্যাঁ, বলেন। কি দিয়ে? ফোন দিয়ে? এতে ফোনটা একটু রিসেট দিলে ভালো হয়। হুম, ঠিক আছে, ঠিক আছে। তবে অ্যাকাউন্ট খুলে এখনই ফোন দিয়ে লগ ইন করার দরকার নেই, কিছুদিন পরে ফোন দিয়ে লগ ইন করেন, 2-3 দিন 4 দিন পরে ফোন দিয়ে লগ ইন করেন, বা 7 দিন পরে ফোন দিয়ে লগ ইন করিয়ে। হ্যাঁ, 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 হ্যাঁ। আর এক কাজ করিয়েন, যেই মেল দিয়ে আপনি হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, ওই জিমেইলটা এই ফোনের মধ্যেও লগ ইন করে নিয়েন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকলো 30টা টুইট। হ্যাঁ, আমি দেখবো। হুম, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।